লাইভে আছি আমরা। ভাইয়ারা যারা যারা একটু আগে লাইভে ছিলা দ্রুত করে চলে আসো, দ্রুত করে চলে আসো। এবার বলো সাউন্ড ঠিক আছে কিনা। এবার গলা ফাটায় চিৎকার করে তোমাদের পড়াবো, কোনো সমস্যা নেই। এবার বলো সাউন্ড ঠিক আছে কিনা। ভাই আপনার ওখান থেকে কি মনে হয় সাউন্ড ঠিক আছে? ইব্রাহিম ভাই, সাউন্ড ঠিক আছে এখনো? ভাইয়া একটু বলো তো সাউন্ডটা কেমন আসতেছে। একটু কাইন্ডলি জানাও তোমাদের। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, একটু কাইন্ডলি জানাও। ক্লাসটা শুরু করব, একটু কাইন্ডলি জানাও। কম, এখনো কম। ইব্রাহিম ভাই এখনো কম। বয়া ছাড়া ক্লাস নেওয়া যাবে? ওকে, সো উই আর ট্রাইং। এটা কোন টেন্স? উই আর ট্রাইং, উই আর ট্রাইং। প্লিজ কিপ পেশেন্স, প্লিজ কিপ পেশেন্স। উই আর ট্রাইং, প্লিজ কিপ পেশেন্স। আর কারা কারা আছো একটু দেখি আমি, কারা কারা আছো। বাঁধন কুমার পাল বলেছো ঠিক আছে। আমাতুল্লাহ বলেছো একটু কম শোনা যায়। সিনফারিমো বলেছো কম। আর একটু প্লিজ আরও যারা যারা আছো দ্রুত করে জানাও যে কি অবস্থা সাউন্ডের। এমনটা হওয়ার কথা না, এমনটা হওয়ার কথা না, বাট টেকনিক্যাল ডিফিকাল্টিস হতেই পারে। স্যার কিছু না বলায় ডিরেক্ট শুরু করে দিলেন। কিছুই বলি নাই, না আমরা কিছুই শুরু করি নাই। রফিকুল ইসলাম নূর ভাই যিনি আছেন, আমরা এখনো শুরু করি নাই। আমরা উই আর জাস্ট মানে হ্যালো হ্যালো মাইক চেক মাইক টেস্টিং এগুলো করতেছি। এবং যারা যারা ক্লাসে একটু আগে জয়েন হচ্ছিলেন দ্রুত করে জয়েন হয়ে যান প্লিজ। স্যার আসি, শোনা যাচ্ছে, রফিকুল ইসলাম বলেছেন শোনা যাচ্ছে। বাকিরা একটু যারা যারা ক্লাসে আছেন দ্রুত করে জানান যে ক্লাসটা সাউন্ড ঠিক আছে কিনা, ক্লাস কোয়ালিটি, ক্লাস সাউন্ড এবং সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। বাকিরাও একটু জানান। নাজিম বলেছে ঠিক আছে। আজহার হাসান বলেছে সাউন্ড বাড়ান। কার সাউন্ড বাড়াবো রে ভাই? আমার সাউন্ড বাড়াবো? আমার গলার সাউন্ড বাড়াইলে তোমার হেডফোন ফেটে আসলে কি হবে। ওকে ইব্রাহিম ভাই, আমরা একটু কন্ট্রোল রুম, কি মনে হচ্ছে ঠিক আছে সাউন্ড? ওকে ঠিক আছে তাইলে আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, যারা যারা ক্লাসে আসছো দ্রুত করে বন্ধুদের মেনশন করে দাও। এক ক্লাসে টেন্স শেষ হবে ভাইয়া। নওশিন নাসরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। একটু আগে অনেকেই জয়েন হচ্ছিলা। দয়া করে দয়া করে এখনই বন্ধুদেরকে মেনশন করে দাও। মেনশন করার দুইটা রিজন, এক নাম্বার হচ্ছে আমরা চাই আমরা সবাইকে নিয়ে সাথে আগাবো। দুই নাম্বার হচ্ছে এই যে আমরা শিখতেছি, মানে এইটা যতই হচ্ছে আমরা মানে যত যাই কিছু বলো আমাদের এই পিছনে একটা যথেষ্ট পরিশ্রম যায়, সেই পরিশ্রমটাই কিন্তু আজকে তোমরা আমাদের ক্লাসে দেখতে পাবা। হ্যাঁ, যে কতটা পরিশ্রম করে আমরা তোমাদের জন্য এগুলো তৈরি করতেছি। সো তোমরা মানে সেই জায়গা থেকে আমরা চাই যে আমাদের আমাদের মানে স্টেক থেকেও তোমরা চিন্তা করলে আমরা চাই যে এই ক্লাসটা যেন সবার মাঝে ছড়ায় যাক। ঠিক আছে, সবার মাঝে ছড়ায় যাক। সো বন্ধু বান্ধব নিয়ে ক্লাস করো। হেডফোনস অনলি এয়ারপডস, একজনের আজকে টেন্সের বেসিক থেকে পড়ালে অনেক ভালো হবে। ইয়েস সাজিদ, একদম বেসিক থেকেই পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো। সাজিদ তোমাকে আমি স্পেশালি জিজ্ঞেস করবো, তোমার নামটা মনে রাখবো যে ক্লাস শেষে টেন্স রিলেটেড আর কোনো প্রবলেম আছে কিনা, তুমি জাস্ট ধৈর্য ধরে বসো। ইসরাত একজনকে মেনশন করে দিয়েছো। আহ, শামস খন্দকার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাতেমা আক্তার পপি বলেছে আসসালামু আলাইকুম, চলে আসছে। এই তো ভেরি গুড, চলে আসছো। এবার শেয়ার করে দাও ক্লাসটা, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো সো যেটা আমাদের কথা এটা হচ্ছে আমরা মুছে ফেলি। সো টেন্স, হোয়াট ইজ টেন্স, মানে টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। মানে খুব সহজ কথা, আমরা ফার্স্ট দুইটা ক্লাসে ভার্ব শিখেছি।
ওই ভার্বটা কখন কোথায় কিভাবে সংঘটিত হচ্ছে, কোন সময়ে কোন টাইম ফ্রেমে ভার্বের কাজটা ঘটতেছে, সেটা হচ্ছে টেন্স। এটা হচ্ছে গ্রামারের কথাবার্তা বললাম, বইয়ের কথাবার্তা বললাম। টেন্স আমরা এভাবে শিখবো না, আমরা আজকে টেন্স একটা নিনজা দিয়ে শিখবো। সো আসো, এই যে টেন্স, ক্রিয়ার কাল, বাংলায় যে আমরা বলি এটাকে ক্রিয়ার কাল, এই টেন্সটা আমাদেরকে মানে ছোটবেলা থেকে প্রায় মানে আমাদেরকে বিপদে ফেলায়। আমরা কখন কোন টেন্স ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে কোন টেন্সের স্ট্রাকচার কেমন, এগুলো ঠাড়ায় মুখস্থ করতে যেয়ে আমাদের ব্রেন হচ্ছে একদম মানে ওয়াশ করে ফেলি, মানে একদম বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এখনো আমাদের মাঝে মাঝে মনে হয় যে এই জিনিসটা আমাদের একটা নাইটমেয়ার হিসেবে, দুঃস্বপ্ন হিসেবে আমাদের পিছনে তাড়া করে বেড়ায়। সেই দুঃস্বপ্নের কারিগর হিসেবে চলে এসেছে তোমাদের গাজী ভাই। এক ক্লাসে আজকে আমরা টেন্সটা শেষ করব। সো এই যে এই টেন্স, বেসিক কথা খুবই সিম্পল, ভার্ব, ভার্ব যদি তোমার চেঞ্জ হয়ে যায় টেন্স চেঞ্জ হয়ে যাবে। সো এই টেন্স মূলত কয় প্রকার? টেন্স মেইনলি কয়টা? তিনটা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পাস্ট ফিউচার। সো এই হচ্ছে টেন্স, এই হচ্ছে টেন্স। বেসিক টেন্স হচ্ছে তিনটা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এই তিনটা টেন্স আছে। এখন এটা বেসিক কথাবার্তা যে এখন কাজ হচ্ছে প্রেজেন্ট, অতীতে কাজ হয়েছে পাস্ট, আর ভবিষ্যতে কাজ হবে সেটা ফিউচার টেন্স। খুবই বেসিক কথাবার্তা, এখনো বেসিকেই আছি ভাইয়া। সো এই তিনটার আবার চারটা করে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল, যেটা সিম্পল, হ্যাঁ, বা ইনডিফিনিট, এটার অপর নাম হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট। আবার তারপরে আমার কি আছে ভাইয়া? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আমার তারপর কি আছে? পারফেক্ট, তারপরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে আছে কি ভাইয়া? পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল মানে প্রেজেন্টের জন্য এরকম চারটা ভাগ আছে, পাস্টের জন্য চারটা ভাগ আছে, এবং আমার ইংরেজিতে ফিউচারের জন্য এরকম চারটা ভাগ আছে। তাহলে ইন জেনারেল টেন্স কয়টা হইলো? 12টা। একদম বেসিক, ক্লাস কিন্তু শুরু হয় নাই, জাস্ট আমি তোমাদেরকে বলার জন্য বলা, মানে আমার টেন্স পড়াইতে আসছি, যদি না বলি যে টেন্স কয়টা, এটা তো হয় না, এই জন্যই বলা, আর কিচ্ছু না, একদম বেসিক। ঠিক আছে? সো ক্লাসটা যারা যারা দেখতেছো এইবার আটকাই, হ্যাঁ আজকে আর আটকাবো না ভাইয়া, আজকে আর আটকাবো না। কালার পেন ইউজ কর, তোমার কমেন্টসটা পড়তে পারতেছি না, একটু দাঁড়াও, লেখাগুলো বোঝা যাচ্ছে না। ওকে, ওকে, একটু চেঞ্জ করব। ওকে, লেখার কালার চেঞ্জ করতেছি। ওয়েট, 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 একটু দাঁড়াও। ওকে, এখন ঠিক আছে কিনা? এই হচ্ছে টেন্সের প্রকারভেদ, এই হচ্ছে টেন্সের প্রকারভেদ। সো এখন ঠিক থাকার কথা, ইয়েস এখন ঠিক থাকার কথা। সাকিব আল হাসান বলছো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখো এখন ঠিক থাকার কথা। ওকে, সো এই যে আমার 12টা টেন্স, এই যে আমার 12টা টেন্স সব মিলে, এই 12টা টেন্স আমাদের কি 12টা স্ট্রাকচার মুখস্থ করা লাগবে? আমাদের কি মানে মানে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার, কন্টিনিউয়াসের স্ট্রাকচার, অথবা পারফেক্টের, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্টের জন্য সিম্পল, পারফেক্ট, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের জন্য এরকম চারটা, এরকম টোটাল 12টার মানে স্ট্রাকচার, মানে একটা ধারণা আমাদের তৈরি হয়ে গেছে যে টেন্স মানে স্ট্রাকচার, ভার্ব মানে স্ট্রাকচার, গ্রামার মানে স্ট্রাকচার, স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার। তোমরা যখন বিজ্ঞান পড়ো বা মানবিক পড়ো বা ব্যবসা শিক্ষা, যেই গ্রুপেই তোমরা থাকো না কেন, তোমাদের তো ভাই আরো কাজ বাজ আছে। হ্যাঁ, পড়ালেখাই তো তোমাদের একমাত্র কাজ না, তার উপর পড়ালেখার মধ্যে আরো অনেক সাবজেক্ট আছে। মানে বাংলা শুধু ইংরেজি নিয়েই তো বসে থাকো না, বাংলা পড়া লাগে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়া লাগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়া লাগে, তারপরে হচ্ছে মানে হায়ার ম্যাথ পড়া লাগে, ইকোনমিক্স পড়া লাগে, ফাইন্যান্স পড়া লাগে, এত এত মানে ঝামেলা, এত এত স্ট্রাকচার, এত এত সূত্রের ভিড়ে মানে এই জিনিস যদি আবার অ্যাড হয়, মানে মাথার ঠিক থাকে না। সো যার কারণে আমরা যেটা করব, আজকে টেন্সগুলোকে আমরা এই 12টা ভাগে না শিখে আমরা একটা নিনজা নিব, যেটার মাধ্যমে টেন্সটা শেষ হয়ে যেতে পারে। বাট তার আগে একটা বেসিক আরো একটু আলোচনা দিয়ে নেই যে সিম্পল বলতে বা ইনডিফিনিট বলতে আসলে কি বোঝায়। একটা সিম্পল টেন্স, সচরাচর, একটা সিম্পল টেন্স হচ্ছে সচরাচর হয়, ঘটনা হয়, অথবা আগে হতো, আগে হতো, অথবা আগে হতো, অথবা ভবিষ্যতে হবে, সামনে হবে, সামনে হবে, হতো অথবা সামনে হবে, মানে এইটাই হচ্ছে।
হ্যাঁ একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে সাকিব আল হাসান, ভেরি গুড। সো একটা সিম্পল টেন্স মানে কি আসলে? একটা সিম্পল টেন্স মানে হচ্ছে একটা কাজ সচরাচর হয়, অথবা একটা কাজ মানে আগে হতো, অথবা একটা কাজ সামনে হবে। জাস্ট ইন জেনারেল সিম্পল। দেখো খুব সিম্পল, মানে উদাহরণগুলো দেখো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সাধারণ ঘটনা, মানে সচরাচর ঘটনা। একটা সূর্য পূর্ব দিকে উঠবে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, ঠিক আছে? সো এই যে বৈজ্ঞানিক ঘটনা, সচরাচর ঘটনা, এটাই কিন্তু আমার মানে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। যে যদি আমরা এটা বলি আই স্লেপ্ট লাস্ট নাইট, গত রাতে আমি ঘুমিয়েছিলাম, এটা একটা সাধারণ ঘটনা, জাস্ট সিম্পল ঘটনা, তুমি একটা সিম্পল ঘটনা বর্ণনা করতেছো। এই জন্য এটার আমার নাম কি হয় মানে টেন্সে? পাস্ট সিম্পল টেন্স। ফিউচারে যে জাস্ট মানে মা তোমার কালকে ক্লাসে আসবে বা তোমার স্কুলে আসবে, মাদার উইল কাম টু ইউর স্কুল, মা তোমার স্কুলে আসবে, জাস্ট সিম্পল একটা ঘটনা শেয়ার করে দিলা যে সামনে একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, বুঝা গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কন্টিনিউয়াসে যে অ্যাকচুয়ালি কি হয়? কন্টিনিউয়াস সচরাচর ঘটনার স্পেসিফিক মোমেন্ট, এইটা একটু ইম্পর্টেন্ট ভাইয়া, স্পেসিফিক মোমেন্ট, এইটা একটু নোট খাতায় তোমরা সুন্দর করে লিখে রাখবা। কন্টিনিউয়াস মানে হচ্ছে স্পেসিফিক মোমেন্ট। এই জিনিসটা রাইট ফর্ম ভার্বসে আমরা দেখব যে কন্টিনিউয়াস মানে হচ্ছে স্পেসিফিক মোমেন্ট, মানে একটা নির্দিষ্ট সময়, স্পেসিফিক মোমেন্ট। যেমন জাস্ট একটা সচরাচর ঘটনা ঘটে, এখান থেকে শুরু হয়, এখান থেকে শেষ হয়। সচরাচর ঘটনা, একটা ঘটনা ঘটতেছে যে মা আমার স্কুলে আসবে, মা তোমার স্কুলে আসবে, অথবা আমি লাস্ট নাইটে ঘুমিয়েছিলাম, অথবা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, সরি পূর্ব দিকে উদিত হয়। সো এই যে একটা সচরাচর ঘটনা ঘটতেছে, জাস্ট মানে সচরাচর ঘটনা ঘটে, হ্যাঁ, এই সচরাচর ঘটনার কোনো একটা স্পেসিফিক পয়েন্টকে যদি আমি ভাগ করি, জাস্ট স্পেসিফিক ঘটনা, পুরো ঘটনার একটা স্পেসিফিক বিন্দু নিয়ে, পয়েন্ট নিয়ে যদি আমি চিন্তা করি, পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার কন্টিনিউয়াস, এই পয়েন্টটা হচ্ছে কন্টিনিউয়াস। আশা করি বোঝা যাচ্ছে, NUOUS। চিন্তা করে দেখো, শি ইজ প্লেয়িং রাইট নাও, সে এই মুহূর্তে, স্পেসিফিক মোমেন্ট, এই মুহূর্তে খেলতেছে। অথবা জিম ওয়াজ কলিং ইউ, অতীতে জিম, আমি যদি বলি জিম কল্ড ইউ, আমি যদি বলি জিম কল্ড ইউ, জিম তোমাকে কল করেছে, জাস্ট একটা ঘটনা, সিম্পল ঘটনা। ওই সিম্পল ঘটনার এই পুরো যে মানে পুরো ঘটনার এইটার একটা স্পেসিফিক মোমেন্ট, ধরো যে 5:30 সে তোমাকে কল করতেছিল, জিম ওয়াজ কলিং ইউ এট 5:30 PM, ঠিক আছে? বুঝা গেছে যে ওই পুরো ঘটনার একটা নির্দিষ্ট বিন্দু বা সময়ের বিন্দু নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে সেটা হয় কন্টিনিউয়াস। সেমভাবে জান্নাত উইল বি সেন্ডিং দ্য লেটার, জান্নাত লেটারটি পাঠাতে থাকবে। ওই যে লেটার পাঠানোর যে পুরো ঘটনা, ওই ঘটনার একটা স্পেসিফিক, এই যদি ঘটনা তুমি শেয়ার করো, পুরো ঘটনার মধ্যে জিনিসটাকে যদি স্পেসিফিক করো, একটা পয়েন্টকে আলোচনা করো, তাহলে সেটা হয় কন্টিনিউয়াস। আলোচনাটা কি বুঝা গেছে একটু? তাহলে আমি সামনে আগাইতে পারবো। ফাহিমুর রহমান ফয়সাল, লেখাপড়া ভালো লাগে না। তুই তো বেটা মানে ভালোও লিখতে পারোস না, তুই লিখছিস ভালো লাগে না। আর কেমনে ভালো লাগবো বল? লেখাপড়া ভালো লাগানো লাগে না, ঠিক আছে? ভালো লাগাইতে হবে। ওকে, সো বাকিরা একটু জানাও যে কন্টিনিউয়াসের ব্যাপারটা বুঝা গেছে কিনা। কন্টিনিউয়াসের ব্যাপারটা বুঝা গেছে কিনা, তাহলে আমি পারফেক্ট হয়ে যাব। ওকে, বাঁধন কুমার পাল, রেগুলার ক্লাস করো, ভেরি গুড। ক্লাসটা শেয়ার করে দাও সবাই, যারা যারা ক্লাসটা করতেছো বন্ধুদেরকে মেনশন করে দাও দ্রুত। মানে এই জিনিস মিস হইলে যে ভাই কি যে মিস হয়ে যাবে, ক্লাস শেষে তোমরাই বলবা, আমি বলবো না, তোমরা বলবা। ওকে, সো জান্নাত উইল বি সিইং দ্য লেটার, এটা কন্টিনিউয়াস। আমরা এখন পারফেক্টে যাই। পারফেক্ট, হোয়াট ইজ পারফেক্ট? পারফেক্ট মানে কি আমরা দেখবো, পারফেক্ট মানে কি, বাট আপাতত গ্রামাটিক্যাল রুলসটা একটু দেখি, মানে বইপত্রের পড়াশোনা একটু করি। কাজটি ডান, বিশ্বাস করো এই লেখাগুলা, এই ক্লাসটা এইরকম বাংলাদেশে কোনো রাইটার বইতে পাবা না, সম্পূর্ণ নিজের মাথা ব্রেইন খরচ করে তোমাদের জন্য তৈরি করা, ঠিক আছে? সো কাজটি ডান, পারফেক্ট হচ্ছে কি? কাজটি ডান মানে কাজটা ডান, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখতে হবে। যেমন আশিক হ্যাজ প্লেইড অ্যান ওয়ান্ডারফুল ইনিংস, আশিক একটা চমৎকার ইনিংস খেলেছে, বা ক্রিকেটে যে ইনিংস হয় সেই চমৎকার একটা ম্যাচ খেলেছে। আশিক হ্যাড প্লেইড অ্যান ওয়ান্ডারফুল ইনিংস, এই যে প্লেইড, এটা কিন্তু খেলে ফেলেছে, তার খেলাটা কিন্তু ডান।
মানে তার ওয়ান্ডারফুল ইনিংস খেলার কাজটা কিন্তু ডান, বাট বর্তমানে ডান হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। এতটুকুই। যদি এটা অতীতে ডান হয়, মানে কোনো একটা কাজ অতীতে ডান হয়, তাহলে মানে শেষ হয়, রাব্বি হ্যাড স্পোকেন ওয়েল, কোনো একটা সময়ে কাজটা শেষ হয়েছে, বইতে যেটা লেখা আছে যে আমাদের এই কাজের ইফেক্ট তখনও আছে বোঝায়। যেমন প্লেড অ্যান ওয়ান্ডারফুল ইনিংস, এই যে একটা ভালো খেলা খেললো, এইটার ইনিংসের যেই আমার ইফেক্ট, যেই রেজাল্ট, সেটা এখনো আছে। আর এটা যদি পাস্টে নিয়ে যাই, যে পাস্টে একটা কথা বলেছিল, রাব্বি হ্যাড স্পোকেন ওয়েল, রাব্বি চমৎকার করে কথা বলেছে, যেটার হয়তো বা ইফেক্ট কিছুক্ষণ ধরে ছিল আমার, ঠিক আছে। সেম ভাবে ভবিষ্যতের একটা কাজ ডান হয়ে থাকবে, কাজটা ডান হয়ে থাকবে, এই কাজ যেমন দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই জুন 2025, 2025 সালের মধ্যে কাজটা ডান হয়ে থাকবে, এই যে ভবিষ্যতে হয়ে থাকবে, কাজটা ডান হয়ে থাকবে, এইটাকে আমরা বলতেছি পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। আমরা আরো পারফেক্ট নিয়ে কাজ করব, আরো কাব্যহীন কবিতা, ওরে বাবারে। ওকে, ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, এবং আমরা কিন্তু পারফেক্ট থেকে এখন চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াসে। পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে। সো হোয়াট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস? কাজটা ডান হওয়ার মোমেন্ট, কাজটা ডান হওয়ার মোমেন্ট। একটা সেকেন্ড দাঁড়াও। ওকে, আমার যে কাজটা ডান হয়, আমার যে কাজটা ডান হইলো পারফেক্ট, এই যে কাজটা ডান হইলো, ওই ডান হওয়ার স্পেসিফিক মোমেন্ট, ওই যে একটু আগে আমরা কন্টিনিউয়াস মানে শুধু কন্টিনিউয়াস দেখতেছিলাম, পুরো ঘটনার একটা স্পেসিফিক মোমেন্টকে আমরা কন্টিনিউয়াস বলতেছি। এবার কাজটা ডান, এই যে ডান, DONE, পুরো কাজটা ডান, এই পুরো কাজের কোনো একটা স্পেসিফিক মোমেন্টকে যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস, ঠিক আছে, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। এবারও যারা বুঝো না এই কন্টিনিউয়াস ব্যাপারটা, একটু চিন্তা করো যে দ্য ডিভাইস হ্যাজ বিন বিইং ইনভেন্টেড, ডিভাইসটি ইনভেন্টেড হয়ে থাকবে, বা ইনভেনশনের ঘটনাটা আমার শেষ হবে, বাট শেষ হওয়ার মোমেন্টের যে স্পেসিফিক ঘটনাটা সেটা আমি বলতেছি। বা দ্য রাইটার হ্যাড বিন রাইটিং আ নোভেল, মানে অতীতে এই কাজটা শেষ হওয়ার মুহূর্তের স্পেসিফিক একটা ঘটনা, ঠিক আছে, যে রাইটার এই কাজটা, মানে খুব সুন্দর বাংলা তোমরা আমার থেকে ভালো বলতে পারবা, যে হ্যাড বিন রাইটিং আ নোভেল, একটা নোভেল লিখে থাকবে, মানে বা লেখার থাকার সময়ের ঘটনাকে বলতেছি। বা অথবা এটাকে ফিউচারে নিয়ে গেলাম, যে ফিউচার পারফেক্ট, মানে খুব বেশি ব্যবহার নাই যার, হুদাই পৃথিবীতে এক্সিস্ট করে, ঠিক আছে, এরকম একটা টেন্স, যে দ্য মেন উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য টেলিভিশন, কাজটা ডান হবে, ডান হচ্ছে, মানে কাজটা ডান হচ্ছে, ওই হওয়ার স্পেসিফিক ঘটনা হচ্ছে, হওয়ার স্পেসিফিক মোমেন্ট, হ্যাঁ, পুরো ঘটনার একটা পয়েন্ট, একটা বিন্দুকে আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ডান হওয়ার স্পেসিফিক মোমেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ডান হওয়ার স্পেসিফিক মোমেন্ট, ডান হওয়ার স্পেসিফিক মোমেন্ট। তোমাদের কমেন্টসগুলো পড়ার জন্য হচ্ছে আমি বারবার এখানে আসতেছি, যদি কিছু না বুঝো অবশ্যই জানাবা, এবং দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও, দেখি তোমার আমাদের প্রতি কত ভালোবাসা। ওকে, সো পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা আমরা বুঝলাম। এইবার আসো আমাদের শেষ ভাইয়া, মানে এইটুক ছিল বইয়ের কথাবার্তা, মানে বইয়ের কথাবার্তা ডান, মানে পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে কি যে বইয়ে লেখা আছে তোমাদের আমার বলার দায়িত্ব ছিল, বললাম। এইবার আমরা মানে টেন্স এইভাবে শিখবই না, এখন আমরা 3টা নিনজা নিব। নিনজা, ডিং 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 ডিং, নিনজা, ঠিক আছে, 3টা নিনজা নিব। ওকে, সো নিনজাটা দেখো, 1 নাম্বার মানে টেন্স। ভাই টেন্স মানে কি আসলে? টেন্স মানে ভার্ব, মানে তুমি ভার্ব চেঞ্জ করবা, টেন্স চেঞ্জ হয়ে যাবে, এতটুকু একটু বোঝা লাগবে। টেন্সের বেসিক জায়গাটাই হচ্ছে ভার্বে, তোমার ভার্ব তোমাকে আইডেন্টিফাই করে দেয় বা ডিফাইন করে দেয় যে এটা কোন টেন্স হবে। সো তোমার বেসিক কাজটাই হচ্ছে ভার্বে, তোমার যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, V1 V2 V3 ভিং হাবি যাবে, এত কিছু দরকার নাই, দরকার নাই। তুমি জাস্ট 3টা জিনিস মনে রাখো। সবার আগে দুনিয়াতে কন্টিনিউয়াস, এই যে শুরু হয়ে গেছে কিন্তু খেলা, ঠিক আছে, এখন কিন্তু আর মানে অন্যদিকে যাওয়া যাবে না। সবাই এখনো বন্ধু বান্ধবকে যারা মেনশন করে দাও, কাইন্ডলি মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। কন্টিনিউয়াস, দুনিয়াতে তুমি যত জায়গায় কন্টিনিউয়াস পাবা, তার মানে হচ্ছে এইটাতে একটা বি ভার্ব আছে আর একটা ভিং আছে। যারা আমার ক্লাস রেগুলার করো, দেখবা যে ক্লাসটা একটার আরেকটার সাথে ধারাবাহিক, মানে ক্লাস মিস দেওয়া যাবে না ভাইয়া। এইটা হয়তোবা আমরা বলতেছি ফ্রি ক্লাস, বাট
খেয়াল করে দেখো এই যে বি ভার্ব কোনগুলা, এই ভার্বটা মানে কি দেখতে কেমন, এইটার আলোচনা কিন্তু আমরা লাস্ট ক্লাসে করেছি, তাই না? যারা যারা ক্লাস করবা তারা বুঝতে পারবা, ঠিক আছে? আর যারা এই বি ভার্ব চিনতেছো না তারা কাইন্ডলি আগের ক্লাসটা একটু দেখে নিবা, আজকের ক্লাসটাও দেখবা, কালকে আমাদের লাস্ট যে ক্লাস নাম্বার 2 হয়েছিল সেটা একবার দেখবা যে বি ভার্ব জিনিসটা কি। বাট আই নো যে তোমরা এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না, আমরা জানি বি ভার্ব কি। সো দুনিয়াতে তুমি যত জায়গায় যাবা ভাই, যত জায়গায় যাবা বি ভার্ব মানে হচ্ছে বি প্লাস ভিং, মানে কন্টিনিউয়াস। বি ভার্ব মানে হচ্ছে বি প্লাস ভিং না, কন্টিনিউয়াস মানে হচ্ছে বি প্লাস ভিং, শেষ এক কথায় বি আছে আর কন্টিনিউয়াসের মধ্যে ভার্বের সাথে আইএনজি যোগ হবেই, এটা হচ্ছে ভিং মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা মানে ভিং না থাকলে এটা জীবনে কন্টিনিউয়াস হবে না। বুঝতে পারছো বিষয়টা? আমি এক্সাম্পলে যাচ্ছি, ভিং না থাকলে এটা জীবনেও কন্টিনিউয়াস হবে না। যেমন এক্সাম্পল হিসেবে দেখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, জামাল ইজ প্লেইং ওয়েল, জামাল ইজ প্লেইং ওয়েল। খেয়াল করে দেখো এখানে একটা ইজ বি ভার্ব আছে, একটা বি ভার্ব আছে, এই যে বি ভার্ব, তারপরে আমার মূল ভার্বের সাথে ভিং ফর্মে আছে, মূল ভার্বটা কোন ফর্মে আছে? ভিং ফর্মে আছে। সো দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। শিম্মি ইসলাম আকি বলেছেন, সালাম দিয়েছেন। ওকে, মুমতাহিনা সেট খাইছে কেন জানি না। ওকে, যারা যারা ক্লাসটা করতেছো দ্রুত করে প্লিজ শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে নিয়ে আমরা আগাবো, ঠিক আছে? এতটুকু আমার রিকোয়েস্ট, সবার দোয়া পাবো। সো আসো, বি প্লাস ভিং এই কথাটার মানে কি? কন্টিনিউয়াস মানে কি রে ভাই? বি প্লাস ভিং কন্টিনিউয়াস মানে সেখানে আমার কি আছে? একটু আগে বললাম বি ভার্ব আছে, তারপরে সেখানে কি আছে? ভার্বের আইএনজি আছে, ভার্বের আইএনজি আছে, ভিং ফর্ম আছে, ঠিক আছে? ভিং আছে। তাইলে প্রেজেন্ট হইলে প্রেজেন্টের জন্য বি ভার্ব কোনগুলা? এম, ইজ অথবা আর, শেষ। প্রেজেন্টের বি ভার্ব হচ্ছে অ্যামিজার, প্রেজেন্টের বি ভার্ব হচ্ছে অ্যামিজার। সো অ্যামিজার, এই বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার, এই যে বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি, এতটুকু থাকলেই সেটা কন্টিনিউয়াস হওয়ার যোগ্য, আমার আর কিছু দেখার দরকার নাই। যেমন খেয়াল করে দেখো এই যে ইজ আছে প্রেজেন্ট, প্রেজেন্ট, এই যে ভিং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে দেখো দে আর এনজয়িং দ্য ম্যাচ, তারা ম্যাচটি এই মুহূর্তে উপভোগ করতেছে, স্পেসিফিক মোমেন্টের কথা বলতেছে, নির্দিষ্ট সময়ের কথা বলতেছে। দে আর বি ভার্ব, একটা বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, দে আর এনজয়িং দ্য ম্যাচ, তারা এখন আমার ম্যাচটা এনজয় করতেছে, ঠিক আছে? যেমন ইউ আর ওয়াচিং মাই ক্লাস, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা আমার ক্লাসটা করতেছো। আই এম ফিলিং বেটার নাও, আই এম ফিলিং বেটার নাও, একটা বি ভার্ব, এম ভার্ব মানে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তাইলে কি হবে ভাইয়া বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, বি ভার্ব জিনিসটা একবার বুঝিয়ে দেন না প্লিজ। বি ভার্ব জিনিসটা হচ্ছে ভাইয়া, বি ভার্ব কোনগুলা? এম, বি কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে বিন নিজেও, তারপরে বিইং আছে, মানে অনেক আছে, মানে আবার বি নিজেও বি ভার্ব, ঠিক আছে? এই সবগুলা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব বা বিন, বিইং। এটা আমরা লাস্ট ক্লাসে শিখে ফেলছি। কাইন্ডলি আগের ক্লাসটাও করা লাগবে, ঠিক আছে? এবং আজকে থেকে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকালকে করব, এটা শিওর, এবার আর মিস হবে না, কোনো সমস্যা নেই। আগামীকাল ঠিক 6টায় আমরা আবার দেখা হবে। সো এইভাবে ধারাবাহিকভাবে যতটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস মিস দিও না, তোমার নিজের লাভ, ঠিক আছে? সো আসো, আই এম ফিলিং বেটার নাও, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম? একটা বি ভার্ব আছে, তারপর একটা ভিং আছে, এবং বি ভার্বটা কোন ভার্ব? এম ভার্ব, এই জন্য এটা প্রেজেন্ট, ঠিক আছে? এই জন্য এটা প্রেজেন্ট। যেমন আমি যদি তোমাদেরকে এখন বলি যে লিখি তোমাদের জন্য, আবার যারা বুঝতেছো না তাদের জন্য, মানে বুঝাই ছাড়বো, না বুঝা কই যাবা, কথা হচ্ছে এটা, আমার কথা হইতেছে এটা, না বুঝা কই যাবা। যেমন আমি বললাম সাব্বির ইজ রাইটিং, সাব্বিরের জন্য একটা বি ভার্ব দিলাম, তারপরে রাইটিং, রাইট ভার্বটার আইএনজি দিলাম, রাইটিং, এই যে বি ভার্ব পাই গেলাম, তারপরে রাইটিং পাইলাম, রাইটিং আ লেটার, সাব্বির একটা পত্র লিখতেছে। এই যে এই একটা ঘটনা, এটা তাহলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 6টায় স্টার্ট হয় ভাইয়া ক্লাস। আমরা প্রতিদিন ক্লাসের আগে কিন্তু বারবার করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। তোমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, কাইন্ডলি দয়া করে এই পোস্টে পিন কমেন্টটা চেক করো, যেটা পিন করে দেওয়া আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লিঙ্কে ঢুকে যাও,
রিকোয়েস্ট পাঠাও, তোমাকে অ্যাকসেপ্ট করে দেওয়া হবে। সো বন্ধু বান্ধবদেরকে এখনই মেনশন করে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানেও নোটিশ যায়। এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, মানে ক্লাস হলেই সেখানে নোটিশ চলে যাবে। বাট আমি বলে দিচ্ছি, আজকে ক্লাস করার পর আমরা ইনশাল্লাহ আবার কালকে ক্লাস করব। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল। পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আমরা কি পাইছিলাম ভাইয়া? কন্টিনিউয়াস মানে সেখানে একটা বি ভার্ব আছে, তারপরে ভিং আছে, বি ভার্ব আছে, তারপরে ভিং আছে, নিনজা নাম্বার 1। সো যখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় বি প্লাস ভিং, সূত্রটা আগে লিখি, মূল সূত্রটা আগে লিখি, মূল নিনজাটা আগে লিখি, বি প্লাস ভিং। পাস্টের জন্য বি ভার্ব আছে কি কি? ওয়াজ আর ওয়ার, এটা তো পাস্ট, এটা তো ভাই আমরা বুঝি। ওয়াজ আর ওয়ার, তারপরে ভিং, শেষ। তারপরে ভিং, শেষ। ভিং মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম, এটাকে সুন্দর করে ভিং নাম দিছি, আর কিছুই না। সো পাস্ট কন্টিনিউয়াস, একটা বি ভার্ব আছে, তারপর একটা ভিং আছে। সেই বি ভার্বটা পাস্টের জন্য কি হবে? ওয়াজ আর ওয়ার হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। ওয়াজ আর ওয়ার হবে, তারপরে ভার্বের সাথে কি হবে রে ভাই? হ্যাঁ, ইয়েস, ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ। ওকে, সো ওয়াজ আর ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম, এটা তাহলে কি টেন্স? পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন শি ওয়াজ রিডিং আ নোভেল, সে একটা উপন্যাস পড়তেছিল। এই যে একটা বি ভার্ব পাইলাম, এই যে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি পাইলাম, দেখেই বুঝে গেছি, আমার এত কিছুর দরকার নাই। তুমি আমার ক্লাস করছো তাহলে জানো বি ভার্ব তারপরে ভিং, এটাই পাস্ট কন্টিনিউয়াস। বি ভার্ব তারপরে ভিং, এটাই পাস্ট কন্টিনিউয়াস। বি ভার্বটা কি হইতে হবে? ওয়াজ আর ওয়ার হইলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। খুব সহজ কথা, বি প্লাস ভিং আছে সেটা কন্টিনিউয়াস, এবং এই বি এর মধ্যে ওয়াজ অথবা ওয়্যার আছে, তাহলে এটা পাস্ট, তাহলে এটা সব মিলে পাস্ট কন্টিনিউয়াস। যেমন এখানে ওয়াজ আছে, এখানে ওয়্যার আছে, এটা একটা বি ভার্ব, ওয়্যার, ওয়্যার থাকার কারণে এটা পাস্ট, আর এই যে আইএনজি থাকার কারণে এটা কন্টিনিউয়াস। হোপফুলি বোঝা গেছে, হোপফুলি বোঝা গেছে, হোপফুলি বোঝা গেছে, বোঝা গেছে ভাইয়া। ওকে, ওকে, তারপরে দেখো আমরা, তারপরে নিনজা নাম্বার 1 গেল। কন্টিনিউয়াস মানেই সেখানে আমার কি আছে ভাইয়া? বি ভার্ব আছে, তারপর ভিং আছে। ফিউচার মানে কি? হোয়াট ইজ ফিউচার? তিনটা জিনিস শিখবো আমরা, বলছি তিনটা জিনিস দিয়ে টেন্স শিখবো আমরা, এত কিছুর দরকার নাই। 1 নাম্বার, কন্টিনিউয়াস মানেই সেখানে একটা বি ভার্ব থাকবে, তারপর একটা ভিং থাকবে। ফিউচার মানে কি বলো? ফিউচার মানে তো ভাইয়া, ফিউচার মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে? মানে তোমার আমার ফিউচার অন্ধকার, পড়াশোনা না করলে ফিউচার অন্ধকার। সো ফিউচার মানে অন্ধকার। হ্যাঁ, বাট গ্রামারে ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে তুমি দুনিয়াতে যত জায়গায় যাবা, যত জায়গায় যাবা, এটা আমি 3 নম্বরে রাখবো ফিউচারটাকে, কারণ ফিউচার তো পরে আসে, বাট আগেই লিখি। ফিউচার মানে হচ্ছে উইল আর শেল, উইল আর শেল। ফিউচার ইজ ইকুয়াল টু উইল অথবা শেল, এটাই নিনজা। ফিউচার মানে হচ্ছে সেখানে উইল অথবা শেল আছে, আর কিছুই না। ফিউচার, তুমি দুনিয়ার যেই জায়গায় যাবা, তুমি দুনিয়ার যত জায়গায় যাবা, ফিউচার মানে সেখানে উইল থাকবে অথবা শেল থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এর বাইরে যদি কিচ্ছু দেখাইতে পারো, তাইলে তোমাকে আমি 20 কোটি টাকা পুরস্কার দিব। যাও, লাইভে ঘোষণা দিয়ে দিলাম, ঠিক আছে? পরে যদি সত্যি সত্যি পাওয়া যাও, হ্যাঁ, তারপরে আমার আর কোথাও খুঁজে পাবা না, এটা হচ্ছে কথা। বাট ইনশাল্লাহ আমার কিছু হবে না, কারণ তোমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফিউচার মানে কি? ফিউচার মানে দুনিয়াতে উইল আছে আর শেল আছে। নিনজা নাম্বার 2, যদিও 3 নাম্বার লিখছি, আর 2 নাম্বার নিনজাটা কোনটা সেটা বলতেছি। বাট ফিউচার মানে হচ্ছে উইল অথবা শেল, ফিউচার মানে হচ্ছে উইল অথবা শেল। ওকে, সো এটা দেখে আমরা এখন আমরা মানে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি বোঝায় সেটা একটু দেখি। ওকে, ফার্স্ট কন্টিনিউয়াস গেল। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস মাত্রই আমরা শিখলাম। ফিউচার মানে কি ভাইয়া? ফিউচার মানে হচ্ছে উইল অথবা সেখানে শেল থাকবে। আমরা ভার্ব দেখতেছি, জাস্ট ভার্ব দিয়ে টেন্স, আর কিচ্ছু না ভাইয়া, এত কিছুর দরকার নাই। একটা সাবজেক্ট তো থাকবেই, একটা অবজেক্ট বা এক্সটেনশন তো থাকবেই। আমি মেইন ভার্বটা জিনিসটা যদি আমি ইজিলি মনে রাখতে পারি, তাহলে আমার টেন্স হয়ে গেছে। সো উইল অথবা শেল থাকবে ফিউচারে, আর উইল আর শেল। এরপরে আমার বলছে কন্টিনিউয়াস মানে কি বলো? কন্টিনিউয়াস মানে হচ্ছে বি আর ভিং। কন্টিনিউয়াস মানে কি? বি আর ভিং। ফিউচার মানে উইল শেল, কন্টিনিউয়াস মানে বি ভিং। আমার শেষ ফিউচার, আমার শেষ ফিউচার কন্টিনিউয়াস, আমার শেষ মানে আমার ফিউচার শেষ না, মানে ফিউচার কন্টিনিউয়াস শেষ। মানে খুব সিম্পল, উইল শেল তারপরে বি ভিং। এইটা মোডালস কিনা লাস্ট ক্লাসের পড়া, দেখো আমরা কতটা পরিশ্রম করে এটা মানে মানে আমি চাইলেই তোমাদের শুরুতে একদম ধুমায়া, আমি জানি এই টেন্সের এই ক্লাসটা তুমি আর কোথাও পাবা না, আমার কাছেই পাবা। সো আমি চাইলেই তোমাকে টেন্স ফার্স্ট ক্লাসে দিতে পারতাম, দেওয়ার পরে বলতে পারতাম যে দেখো রে ভাই, মানে কি চমৎকার জিনিস, একটা ম্যাজিক পাইলা, নিয়ে নাও, বলতেই পারতাম, ঠিক আছে? কিন্তু না, আমার কাছে মনে হয়েছে যে না,
তোমাদেরকে আগে আমার বুঝাইতে হবে ভার্ব জিনিসটা কি, ভার্ব কত প্রকার, মোডালস কি কি, মোডালসের পরে ভার্বের বেস ফর্ম বসে, এইগুলা বোঝানোর পরে তারপরে আসো তুমি বাকি সব, তারপরে আসো তুমি বাকি সব। ঠিক আছে, তুমি গ্রামার বইতে কোনোদিন কোনো জায়গায় দেখবা না যে ভার্ব দিয়ে কোনো গ্রামার বই লেখা হয়েছে বাংলাদেশের ট্রেডিশনাল বইতে। ঠিক আছে, মানে কেন হয়েছে না হয়েছে সেটা পরের হিসাব, অনেক আলোচনা সমালোচনা করা যায়। বাট দেখো আমাদের শুরুই হয়েছিল ভার্ব দিয়ে, সেখানে একটা সুন্দর কথা বলছিলাম যে গোল্ডেন রুল কার কার মনে আছে, উইল আর শ্যাল মোডালস, উইল আর শ্যাল মোডালস, এই যে মোডালস, এই মোডালসের পরে পরবর্তী ভার্বটা সবসময় কোন ফর্মে হবে, মোডালসের পরে ভার্বের বেস ফর্ম। সো এই বি কোনোদিন কি, কোনোদিন শুনবা না যে বেস ফর্ম ছাড়া অন্য কিছু হয়েছে। যেমন আই উইল গোয়িং দেয়ার, কোনোদিন শুনবা না ভাইয়া। আই উইল কামিং হোম, কোনোদিন শুনবা না। আই উইল বিইং দেয়ার, কোনোদিন শুনবা না। কেন শুনো নাই? আই উইল এম দেয়ার, কোনোদিন শুনো নাই। কেন শুনো নাই? কারণ মোডালসের পরে ভার্বের কি ফর্ম বসে ভাইয়া, বেস ফর্ম। এটা আমরা লাস্ট ক্লাসে চমৎকারভাবে শিখছি। সো এই যে মোডালসের পরে ভাইয়া ভার্বের বেস ফর্ম বসলো, এই যে দেখো ক্লাসের ধারাবাহিকতা এইগুলাই। সো এই যে এইভাবে আমরা মানে ধারাবাহিকতা বজায় রাখতেছি, এটার জন্য আমাদের একটা পরিশ্রম যাচ্ছে ভাইয়া, একটা যথেষ্ট পরিশ্রম যাচ্ছে। সো এই পরিশ্রম করার পরেও যদি তোমরা ক্লাসগুলো শেয়ার না করো তাইলে দেখতে একটু মানে ডিমোটিভেটেড লাগে, এটা খুবই স্বাভাবিক। তুমিও টিচারের লেন্স থেকে চিন্তা করবা, এখানে এসে দেখো তোমরা যখন বড় হয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ পড়াবা, খুব বড় বড় নাম করা টিচার হয়ে যাবা, তখন দেখবা যে মানে একটু হইলেও আর কি বলবো, হ্যাঁ শুধু শেল আর উইল থাকবে ফিউচারে। ইয়েস সাকিব আল হাসান, শুধু শেল আর ফিউচার, মানে শুধু শেল আর উইল থাকবে আমি এটা বলি নাই, ফিউচার মানে সেখানে একটা শেল আর উইল থাকবে। এরপর এইটা দিয়ে কিভাবে আমরা টেন্স মেক করতেছি সেটা দেখো, সেন্টেন্স মেক করতেছি সেটা দেখো। সো এই উইল আর শ্যালের পর এটা সবসময় বি হবে, কোনোদিন এম ইজ আর ওয়াজ আর হইতে পারবে না, এটা আমরা ক্লিয়ার। দেখো কামাল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কামাল উইল, তারপরে বি পাইলাম, তারপরে ভিং পাইলাম, উইল পাইলাম মানে ফিউচার পাইছি, বি পাইলাম, তারপরে ভিং পাইলাম, উইল বি ভিং মানে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বুঝা গেছে ভাইয়া? তারপরে আসো, জিতু উইল বি রিডিং দ্য লেটার, জিতু লেটারটি পড়তে থাকবে, পড়তে থাকবে। উইল, উইল মানে ফিউচার, উইল তারপর একটা বি ভার্ব আছে, তারপর ভিং আছে, বি প্লাস ভিং মানে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। টেন্সটা দেখে, সেন্টেন্সটা দেখে আমরা বলতে পারলাম যেটা ফিউচার কন্টিনিউয়াস। তারপরে দেখো আই শ্যাল বি গোয়িং, শ্যাল থাকা মানে ফিউচার, ফিউচার, শ্যাল থাকা মানে ফিউচার, তারপরে হচ্ছে বি ভার্ব আর গোয়িং, বি প্লাস ভিং থাকা মানে কন্টিনিউয়াস, বি ভিং থাকা মানে ভাইয়া কন্টিনিউয়াস। কি চমৎকার, কি চমৎকার। হ্যাঁ আব্দুল হান্নান দুজনকে মেনশন করে দিয়েছো, এইগুলো দেখলেই ভালো লাগে। দ্রুত করে বন্ধুদেরকে নিয়ে আসো, এখনো এখনো সময় আছে, ক্লাসের অর্ধেকও শেষ হয় নাই, সো নিয়ে আসো। সো আসো দেখি, মানে কি চমৎকার আমার মানে টেন্স কয় নাম্বার এটা, ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে 8টা শেষ হওয়ার পরে ফিউচার সিম্পল, তারপরে ফিউচার কন্টিনিউয়াস মানে 10 নাম্বার টেন্স। 10 নাম্বার টেন্স আমরা শিখে ফেললাম ইজিলি। জাস্ট আমরা আরও কিন্তু প্র্যাকটিস আছে, ক্লাস কিন্তু শেষ করার পরে দেখবো যে এইটা নিয়ে আর কোনো সমস্যাই নাই। বাট তারপরে দেখো এখন একটা কনফিডেন্স চলে আসছে যে ফিউচার মানে হচ্ছে সেখানে উইল থাকবে অথবা শ্যাল থাকবে, আর ফিউচারের পরে আমার অবশ্যই উইল শ্যালের পরে ভার্বের বেস ফর্ম বসে বি, কন্টিনিউয়াস হলে এটা বি হবে, আর বি প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। খুবই সিম্পল। এইবার আসো ভাইয়া, এইবার আসো নিনজা নাম্বার 2, মানে আমরা 2টা নিনজা শিখছি, 3 নাম্বার নিনজাটা আগে শিখছি, নিনজা নাম্বার 2টা একটু দেখি। 1 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার নিনজা। পারফেক্ট, শেষ, এটাই শেষ, আর কিছু দেখা লাগবে না, আর কোনো কিছু প্রয়োজন নেই আমাদের। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে কি, হোয়াট ইজ পারফেক্ট? দুনিয়াতে তুমি যত জায়গায় যাবা, দুনিয়াতে তুমি যত জায়গায় যাবা, সেই পারফেক্ট মানে সেখানে একটা টু হ্যাভ ভার্ব আছে। টু হ্যাভ ভার্ব কি কি ভাইয়া কমেন্টে একটু জানাই দাও, টু হ্যাভ ভার্ব কি কি? যারা যারা আমার আগের ক্লাসগুলো করছো, একদম প্রথমবারের মতো ক্লাস করতেছো তারাও জানাই দাও, যারা আগের ক্লাস করছো তারাও জানাই দাও। টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ভি3, ভি3 কোনটা এটাও আমরা জানি, ভি3 কোনটা এটাও আমরা জানি। সো টু হ্যাভ ভার্ব কোনগুলা একটু কমেন্টসে জানাই দাও। টু হ্যাভ ভার্ব কোনগুলা? টু হ্যাভ ভার্ব তুমি যত জায়গায় পারফেক্ট পাবা, পারফেক্ট মানে 1 নাম্বার তোমাদের গাজী ভাইয়া, 2 নাম্বার হচ্ছে পারফেক্ট মানে তোমরা যারা গাজী ভাইয়ের ক্লাস করো, 3 নাম্বার হচ্ছে গ্রামারে পারফেক্ট মানে হচ্ছে এইখানে অবশ্যই একটা হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভের পরে কোন একটা ভার্ব আনছো সেটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মই হবে। ভি3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডো ডিড ডান, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ভি3, তারপর গো ওয়েন্ট গান, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ভি3, তারপরে হচ্ছে আমরা বলতে পারি বি, তারপর এম ইজ আর ওয়াজ আর থেকে তারপর বিন যেটা আসলো বি ডাবল এন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট।
ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লোন হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রচুর মুখস্থ করছে পাস্ট পারফেক্ট ফর্ম। সো ওই যে ভার্বের থার্ড ফর্ম যেটা, সেই ভার্বের থার্ড ফর্মটা বসবে, সেই ভার্বের থার্ড ফর্মটা বসবে। ইয়েস, সিনফারিমু বলেছে হ্যাভ এজ হেড, সাকিব আল হাসান বলেছে হ্যাভ এজ হেড, আমাতুল্লাহ মুমতাহিনা বলেছে হ্যাভ এজ হেড। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই যে এরা রেগুলার ক্লাস করে, নাম এখন এদের নাম আমার মানে মানে ঠোঁটে লেগে আছে। ওকে, নাজিম ভেরি গুড, নাজিম ভেরি গুড, চমৎকার চমৎকার, রেগুলার ক্লাস করতেছো, দেখো আস্তে আস্তে আমরা কিন্তু সুবিধা পাওয়া যাচ্ছি। হ্যাঁ, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছে টু হ্যাভ ভার্ব হ্যাভ এজ হেড, ভেরি গুড কাব্য। ওকে, ভেরি গুড, চমৎকার, তোমাদের দেখলেই ভালো লাগে ভাইয়া, বিশ্বাস করো তোমাদের দেখলেই ভালো লাগে। মোহাম্মদ হৃদয় বলেছে হ্যাভ এজ হেড, তোমাকে দেখলেই ভালো লাগে হৃদয়। তারপরে আর কার আছো দেখি, নাম দেখে টেন্স শিখবো, স্ট্রাকচারে কিছু নাই। তুমি দুনিয়ার যত জায়গায় পারফেক্ট পাবা, পারফেক্ট মানে গ্রামারে সেখানে একটা টু হ্যাভ ভার্ব আছে, তারপরে ভার্বে থার্ড ফর্ম। ভার্বে থার্ড ফর্ম কি কি আবারও বলো, যেমন ডো এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তারপরে হচ্ছে গো এর থার্ড ফর্ম হচ্ছে গান, তারপরে ফ্লাই, ফ্লাই এর থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন। এগুলো হচ্ছে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সুন্দর করে বলতে গেলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি বোঝা যায় কিনা? এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমরা টেন্স শিখতেছি। কন্টিনিউয়াস মানে বিভিং, পারফেক্ট মানে হ্যাভ প্লাস ভি3। তুমি পারফেক্টের পরে হ্যাভ দিতে, পারফেক্ট মানে সেখানে একটা হ্যাভ থাকবে। হ্যাভ তুমি দুনিয়াতে কোনো জায়গায় দিছো, তারপরে ভার্বটা থার্ড ফর্মে থাকবেই, ঠিক আছে? তারপরে ভার্বটা থার্ড ফর্মে থাকবেই। যেমন তুমি কোনোদিন দেখবা না, শোনো নাই যে আই হ্যাভ প্লেইং ফুটবল, কোনোদিন কেউ কোনোদিন বলবে না, তুমি শুনবাও না। তোমাকে কি বলা লাগে? আই হ্যাভ প্লেইড ফুটবল। আমার কি বলা লাগে? প্লেইড ফুটবল। প্লেইডটা এখানে কি ভার্বের থার্ড ফর্ম। বা আই হ্যাভ রিটেন মাই হোমওয়ার্ক, আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। এই যে কমপ্লিট থেকে আসলে কমপ্লিটেড, থার্ড ফর্ম। বা এটা কোনোদিন শুনো নাই কমপ্লিটিং, বা এটা এইভাবে শুনবো না যে কমপ্লিটস, এগুলো হবে না, ঠিক আছে? ওকে, সো পারফেক্ট মানে সেখানে ভাইয়া কি আছে? একটা হ্যাভ প্লাস ভি3 আছে, সেখানে একটা হ্যাভ প্লাস ভি3 আছে। ওকে, আসো এবার আমরা এক্সাম্পল দেখি। এবার আমরা এক্সাম্পল দেখি পারফেক্টের জন্য। কন্টিনিউয়াস তো দেখলাম, ফিউচার কন্টিনিউয়াস দেখলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মাত্রই বললাম আমরা, পারফেক্ট মানে কি ভাইয়া? সেখানে একটা হ্যাভ ভার্ব থাকবে। হ্যাভ ভার্ব মানে টু হ্যাভ ভার্ব। হ্যাঁ, আমি এক মানে হয়তো বা বারবার হ্যাভ ভার্ব বলতেছি, বাট এটা টু হ্যাভ ভার্ব, মানে হ্যাভ হ্যাজ হ্যাড সবগুলাই। বাট একটু খেয়াল করো, টু হ্যাভ ভার্ব মানে মেইন ফর্মুলাটা, মেইন নিনজাটা আগে লিখি, যে হ্যাভ তারপরে ভি3, টু হ্যাভ প্লাস ভি3, ভার্বের থার্ড ফর্ম। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন যদি এটা প্রেজেন্ট হওয়া লাগে, প্রেজেন্টের জন্য হ্যাভ ভার্ব কি কি আছে ভাইয়া? হ্যাভ আর হ্যাজ, সিম্পল। তারপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট হ্যাভ কি কি আছে ভাইয়া? প্রেজেন্টের হ্যাভ ভার্ব আছে শুধু হ্যাভ অথবা হ্যাজ। হ্যাড কিন্তু প্রেজেন্ট না ভাইয়া, এইখানেই খেলাটা। খেয়াল করে দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার কাজটি করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। এখানে একটা হ্যাভ ভার্ব আছে কিনা? টু হ্যাভ ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। সো টু হ্যাভ ভার্ব পাইলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম পাইলাম। হ্যাভ থাকার কারণে এটা প্রেজেন্ট, হ্যাভ থাকার কারণে এটা প্রেজেন্ট, আর হ্যাভের পরে ভি3 থাকার কারণে এটা পারফেক্ট হয়ে গেছে, ডান। আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, পারফেক্ট। কি চমৎকার, কি চমৎকার। ওকে ওকে, যারা যারা মানে এটা মিস করতেছো তাদের জন্য কষ্ট লাগে, আর কিছুই না। ওকে, দেখো ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট। খেয়াল করে দেখো, এখানে একটা হ্যাভ ভার্ব আছে, তারপরে আমার কি আছে ভাইয়া? একটা ভি3 আছে, হ্যাভ আছে, তারপরে ভি3 আছে। ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট, তুমি চমৎকার কাজ করেছো। কাজটা ডান দেখে বুঝতেছি, এটা কাজটা ডান মানেই পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট যদি এটা হ্যাভ থাকে, মানে পারফেক্ট, ডান মানে পারফেক্ট, এটা ক্লাসের শুরুতে বলেছি। তারপর আমরা গ্রামাটিক্যালি একটু যাই। এখানে একটা হ্যাভ ভার্ব আছে, হ্যাভ মানে প্রেজেন্ট, তারপরে ভি3 আছে মানে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ডান। ওকে, তারপর দেখো শি হ্যাজ রিটেন এ লেটার, এই যে একই এক্সাম্পল বারবার আসতেছে। হ্যাজ, হ্যাজ একটা প্রেজেন্ট ভার্ব, হ্যাজ প্রেজেন্ট, তারপরে ভি3 থাকা মানে কি? পারফেক্ট। সিম্পল, মানে সিম্পল মানে ওই ইনডিফিনিট সিম্পল না, মানে জাস্ট জিনিসটা সিম্পল। ওকে, সো এখন পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারো ভাইয়া, আমি তোমাদের কমেন্টস কিন্তু রেগুলার পড়তেছি। হ্যাঁ, নিয়মিত বিরতিতে তোমাদের কমেন্টস দেখতেছি। কোনো কিছু না বুঝলে আমরা প্রশ্ন করব। ওকে, প্রেজেন্ট পারফেক্ট গেল। এই প্রেজেন্ট যদি আমরা পাস্ট করতে চাই, আবারও দেখি একটু সিস্টেমটা। পারফেক্ট, পারফেক্ট মানে কি ভাইয়া? সেখানে একটা টু হ্যাভ আছে, টু হ্যাভ, হ্যাভ প্লাস ভি3, এইটা হচ্ছে নিনজা, মেইন নিনজাটা হচ্ছে এটা। পারফেক্ট মানে টু হ্যাভ প্লাস ভি3।
এখন পাস্ট পারফেক্টের জন্য এই টোটা কি হয় ভাইয়া? হ্যাড। হ্যাভেজ হেড আছে, হ্যাভেজ হচ্ছে প্রেজেন্ট, হেড হচ্ছে পাস্ট। সিম্পল, এখানে তো আহামরি কিছু না রে ভাই। হেড প্লাস ভি থ্রি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, হেড প্লাস ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি। চমৎকার চমৎকার, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, রকি ধের বলেছেন কোনো সমস্যা নাই। চমৎকার, এইগুলোই ভালো লাগে, যে কোনো সমস্যা নাই। ক্লাস মানে প্রশ্ন করলে তো ভালো লাগে, মানে না করলে হয়তো আরো একটু স্যাটিসফাইড হয়ে যায় না, পোলাপান বুঝছে। ওকে, বাট এর মানে না যে প্রশ্ন না করে আমাকে স্যাটিসফ্যাকশন দিতে হবে, এরকম না। প্রশ্ন করবা। পাস্ট পারফেক্ট, হেড প্লাস ভি থ্রি। আমরা একটু খেয়াল করে দেখি, গাজী হ্যাড টোল্ড মি টু গো দেয়ার। একটু খেয়াল করে দেখো, এখানে একটা হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব, তারপরে টোল্ড, টোল্ড একটা টেলের ভি টু ভি থ্রি সবই সেম। এইটা একটা চমৎকার জিনিস, টেইলের, টেইলের টিই ডাবল এল, টেইলের ভি টু এবং ভি থ্রি যেটা টোল্ড, ভি টু হচ্ছে টোল্ড, এবং এইটার ভি থ্রিও কিন্তু টোল্ড। টেলের ভি থ্রিও কিন্তু কি হয় ভাইয়া, মানে পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু টোল্ড। ঠিক আছে, এটা আমরা জানি, এটা আমরা জানি, এগুলো ছোটবেলা মুখস্থ করছি। এখন কথা হতে পারে ভাইয়া, এটা কি ভি টু বলা যাবে? ইজ ইট ভি টু? না। পারফেক্ট মানে কি ভাইয়া, সেখানে একটা হ্যাভ ভার্ব আছে, তারপরে সেখানে ভি থ্রি আছে। তাহলে আমরা শিখে ফেললাম যে এটা 100% ভি থ্রি হবে, এটাকে ভি থ্রি বলা লাগবে। মানে জিনিসটা দেখতে ভি টু ভি থ্রি সেম, বাট এখন এটা তো পারফেক্ট। পারফেক্ট মানে সেখানে অবশ্যই কি হওয়া লাগবে, সেখানে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়া লাগবে। এই যে একটা হ্যাভ ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই হ্যাভ ভার্বটা হ্যাড হওয়ার কারণে এটা হইছে পাস্ট, আর ভি থ্রি থাকার কারণে হইছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, শাহিদি হ্যাড রিচড টু দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। হ্যাঁ, প্রচুর শিখছি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। হ্যাঁ, মানে বা আমি স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটা ছাড়িয়া গেল। যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা পাস্ট সিম্পল। এত কঠিন করার দরকার নেই। কে আগে মারা গেল, কে পরে মারা গেল, হ্যাঁ, এগুলোর দরকারই নাই। তুমি জাস্ট অংশটা দেখো, ভার্বটা দেখো, ভার্বের পার্টটা দেখো। এখানে একটা হেড আছে, হেড থাকা মানে পাস্ট। এখানে রিচের ভি থ্রি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, হেড প্লাস ভি থ্রি, মানে এটা পাস্ট পারফেক্ট, মানে এটা পাস্ট পারফেক্ট। ওকে, ওকে। সো যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, কাইন্ডলি শেয়ার করে দাও। আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করব। হ্যাঁ, সবাইকে নিয়ে ক্লাসটা করা লাগবে আমার। ভেরি গুড। ওকে, আমরা পাস্ট পারফেক্টটা করি, মানে পাস্ট পারফেক্টটা শেষ। এবার আসো আমাদের ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, একটু আগে আমরা কি শিখছি বলো ভাইয়া? ফিউচার মানে কি? ফিউচার মানে অন্ধকার। আর ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে উইল অথবা শ্যাল। ফিউচার মানে হচ্ছে উইল অথবা শ্যাল। এই ফিউচারের জন্য বসবে উইল অথবা শ্যাল, উইল অথবা শ্যাল। আর পারফেক্টের জন্য কি বসে ভাইয়া? পারফেক্টের জন্য বসে একটা হ্যাভ ভার্ব, আর তারপরে বসে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার একটু চেক করে দেখি তো, এটা মোডালস, এটা হচ্ছে মোডালস। মোডালসের পরের ভার্বটা, এটা কোনোদিন হ্যাভ ছাড়া অন্য কিছু কি হইতে পারবে? এটা কি হ্যাজ হইতে পারবে? এটা কি হ্যাড হইতে পারবে? আমার ক্লাস যারা করছো তারা জানো, সবাই জানো, এইটা কোনোদিন, হ্যাঁ, কোনোদিন হি ওয়াজ ইল। ভাইয়া কোনটা ইনডিফিনিট বা সিম্পল টেন্স বাঁধন? একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, বুঝাই দিব। তুমি জাস্ট তোমরা সবাই এটা বলো যে উইল অথবা শ্যাল এরপরে হ্যাভ কি হ্যাজ হবে কিনা বা হ্যাড হবে কিনা। আমি একটু আগে কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করছি। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো তাহলে কিন্তু বুঝে যাবা যে না, এইটা কোনোদিন হ্যাজও হবে না, হ্যাডও হবে না। কারণ কি ভাইয়া? কারণ কি? মোডালসের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এই যে উইল অথবা শ্যাল, উইল অথবা শ্যাল, এগুলো যে মোডালস, এই মোডালসের পরে পরবর্তী ভার্বটা এইটা অলওয়েজ হ্যাভই থাকবে। এটা কোনোদিন হ্যাজ হবে না, এটা কোনোদিন হ্যাড হবে না। বা যখন এটা আমি বি বসাবো, ফিউচার কন্টিনিউয়াসে যখন দেখছিলাম উইল অথবা শ্যাল, তখন সেটা বি আসছে, বেস ফর্ম আসছে। কোনোদিন অ্যাম ইজ আর ওয়াজ আর আসবে না ভাইয়া। কোনোদিন শুনতে পাবা না যে আই উইল হ্যাড ডান মাই জব, কোনোদিন শুনবা না। আই উইল হ্যাভ ডান মাই জব, এরকম শুনবা। ওকে, সো এবার দেখি, হ্যাভ হবে কারণ শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। ভেরি গুড সাদিয়া আফরিন, তোমার নামটা পড়া যাচ্ছে না, ইংরেজিতে লিখছো নাকি গ্রিক অক্ষরে লিখছো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাভ অলওয়েজ হবে বাঁধন বলেছো। ভাইয়া আমাদের টেন্স কি কাজে লাগবে? তোমাদের টেন্স কি কাজে লাগবে? প্রথম কথা, এক নাম্বার, এইগুলো হচ্ছে বেসিক বিল্ড আপ ক্লাস ভাইয়া। বেসিক বিল্ড আপ ক্লাস মানে আমি একদম শুরু থেকে শুরু করেছি তোমাদের জন্য। হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে ভাই বিশ্বাস করো,
তোমার বড় ভাই বড় বোনরা পর্যন্ত যায় হচ্ছে রিটেনে যায় এই সমস্যাগুলো করে, যে টেন্স কোনটা কখন কিভাবে বসাতে হয়, কোন টেন্সটা কি দেখতে চিনে না, বা হচ্ছে গ্রামার যখন আমরা শিখবো, ভার্ব যখন শিখবো, তখন কোন ভার্বের জন্য কোন টেন্স হবে, কোন টেন্সের জন্য কোন ভার্ব বসাবো, পারি না। এটা তোমার বড় ভাই বড় বোনরা তাদেরকে জিজ্ঞেস করে যে ভাই আমাদের টেন্স কি কাজে লাগবে, তুমি এখন হয়তো বুঝতেছো না। ওকে, আসো বাই 2026 আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে ফিউচার মানে উইল শ্যাল, তারপর একটা হ্যাভ ভার্ব থাকবে, তারপর একটা V3 থাকবে। জয়, এই যে পাইলাম উইল, উইল পাইলাম মানে এটা ফিউচার, উইল পাইলাম মানে ফিউচার, হ্যাভ প্লাস V3, হ্যাভ পাইলাম ভার্বের থার্ড ফর্ম পাইলাম, ফিউচার হ্যাভ প্লাস V3 থাকে মানে পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাভ প্লাস V3 ফিউচার পারফেক্ট, হ্যাভ প্লাস V3 ফিউচার পারফেক্ট, হ্যাভ প্লাস V3 ফিউচার পারফেক্ট। বুঝা গেছে? হোপফুলি বুঝা গেছে। ওকে, ভেরি গুড। তারপর আসো, বাই 2026 দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ মেড আ নিউ এক্সপ্রেসওয়ে, সরকার একটা নতুন এক্সপ্রেসওয়ে তৈরি করে শেষ করে থাকবে, এরকম অর্থে উইল পাইলাম ফিউচার, হ্যাভ প্লাস V3 হ্যাভ মেড আ নিউ এক্সপ্রেসওয়ে পাইলাম পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাভ প্লাস V3 পারফেক্ট, ফিউচার পারফেক্ট। একটা চমৎকার একজন ব্যক্তি বলেছিলেন, হ্যাঁ, she has made us stand taller, she has made us see বা feel brighter। ওই যে she has made কেন বলেছিলেন? কারণ has এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্মটাই বসে, ঠিক আছে? ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্মটাই বসে। ওকে, আসো, সো ফিউচার পারফেক্টও আমাদের ডান, ফিউচার পারফেক্টও ডান। তারপরে আসো দেখি আর কি আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আর আগের স্লাইডে যাব না, এখন তোমরাই আমাকে বলবা ভাই আসো দুনিয়াতে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে কি। সেখানে আমার কি আছে ভাইয়া, একটু আগে শিখলাম পারফেক্ট মানে সেখানে প্রেজেন্ট পারফেক্ট মানেই পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, আর প্রেজেন্ট পারফেক্ট মানে সেটা হ্যাভ হইতে পারে অথবা হ্যাজ হইতে পারে। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3, একটু আগে আমরা নিনজাটা দেখে ফেললাম, হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। আবার একটু আগে কন্টিনিউয়াস মানে কি পাইলাম ভাইয়া বলো তো, বি প্লাস ভিং, বি প্লাস ভিং, বি প্লাস ভিং। এই জায়গায় একটা বোঝার বিষয় আছে, বি প্লাস ভিং, কন্টিনিউয়াস মানে বি ভার্ব আছে, ভিং থাকা মানে সেটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বি প্লাস ভিং। এই জায়গায় এই যে V3 আর এই বি, এনারা দুইজন এক হয়ে এটা বিন হয়ে যায়, এনারা দুইজন এক হয়ে এটা বিন হয়ে যায়। কিভাবে হয় আমি আবারও বুঝাই। হ্যাভ অথবা হ্যাজ থাকবে প্রেজেন্ট পারফেক্টে, তারপর একটা বিন থাকবে, বিন, বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সরি ভিং ফর্ম, তারপরে ভার্বের ভিং ফর্ম। দেখা যায় কিনা, দেখা যায় কিনা, লেট মি চেক, দাঁড়াও একটু। ইয়েস, দেখা যাচ্ছে হ্যাভ এস প্লাস বিন প্লাস ভিং দেখা যাচ্ছে। সো একটু দেখি। একজন বলছে ওবায়দুল কাদের, তার এই বদমাইশের নাম নিও না। হ্যাভ হ্যাজ তারপরে বিন প্লাস ভিং, হ্যাভ হ্যাজ তারপরে বিন প্লাস ভিং। জিনিসটা কাহিনীটা কি একটু দেখো। আমার হ্যাভ হ্যাজ এর পরে কোন একটা ভার্ব দিলে সেটা অবশ্যই কোন ফর্মে থাকা লাগে, পাস্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। আবার এটা একটা বি ভার্ব, এইটা একটা বি ভার্ব, বি এর পরে ভিং থাকা মানে সেটা কন্টিনিউয়াস, অথবা কন্টিনিউয়াস থাকা মানেই সেখানে আমার কি থাকা লাগবে, একটা বি ভার্ব থাকা লাগবে, একটা ভিং থাকা লাগবে। সো আমরা যেটা করি, আমরা এত এত টেন্স না বাড়াইয়া এইখানে একটা বিন বসাই দেই, এই বিন একই সাথে পারফেক্টের V3 হয়, আবার এই বিন একই সাথে কন্টিনিউয়াসের বি ভার্ব হয়। বুঝা গেছে বিষয়টা? যেমন আসো আবার বলি, আই হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন, হ্যাভ প্লাস V3 পাওয়া গেছে, হ্যাভ প্লাস V3 পাওয়া গেছে, এই যে হ্যাভ বিন, এই যে আই হ্যাভ বিন, তারপরে এই বি ভার্ব মিলে বিন প্লাস রিডিং, এই যে বি প্লাস ভিং পাওয়া গেছে। মানে এই বিন, এই ভদ্র ব্যক্তি একই সাথে হ্যাভের পরে V3 হইলো, হ্যাভের পরে V3 হইলো যেটা পারফেক্টের জন্য, আবার এই ভদ্র ব্যক্তি এটা একই সাথে বি প্লাস ভিং হইলো যেটা কন্টিনিউয়াসের জন্য। সো এই জায়গায় এটা ফিক্সড, এই জায়গায় এটা ফিক্সড যে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হইলে এইখানে একটা বিন আসে। কেন আসে বুঝে গেছি, হোপফুলি বুঝা গেছে। যেমন শি হ্যাজ বিন, হ্যাজ থাকা মানে প্রেজেন্ট, বিন থাকা মানে বি এর V3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর আইএনজি থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আরো কন্টিনিউয়াস দেখবো। শি হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে টেলিভিশন দেখতেছে। বা আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে আমি পড়তেছি। সো এটাই কন্টিনিউয়াস।
স্পেসিফিক মোমেন্ট ক্লাস শুরু করার সময় বলেছিলাম যে স্পেসিফিক মোমেন্ট ভাইয়া, স্পেসিফিক মোমেন্ট ওই যে ডান হচ্ছে, টেলিভিশন দেখাটা ডান হচ্ছে, ডান হওয়ার যে মোমেন্টটা এটাই কন্টিনিউয়াস। ওকে, তারপরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পর দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট মানে কি, একটু আগে আমরা দেখলাম যে এইখানে আমার হেড আসবে, হেডের পরে আমার V3 আসবে, আর কন্টিনিউয়াস মানে এইখানে বি আসবে আর ভাইয়া ভিং আসবে, শেষ। নিনজাগুলো আমরা বুঝে ফেলছি। এই বি আর V3 মিলে এটা কি হয়ে যায়, এটা কি হয়ে যায় ভাইয়া, বিন হয়ে যায়। এটা কি হয়ে যায়, একসাথে বিন হয়ে যায়। মানে বিন একই সাথে একটা বি, মানে ভার্বের থার্ড ফর্ম, আবার একই সাথে এটা একটা বি ভার্ব, একই সাথে একটা বি ভার্ব, মানে এই বিন দুইটা কাজ করে। সো আসো, ইউ হ্যাড বিন স্লিপিং, এই যে পাইলাম হেড, হেড থাকা মানে পাস্ট, বিন একটা ভার্বের থার্ড ফর্ম, হেড প্লাস V3 থাকা মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আবার এই বি ভার্ব থাকার পর একটা আইএনজি আছে, বিং আছে, তাহলে এটা কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? ইউ হ্যাড বিন স্লিপিং ফর 2 days, তুমি আগে গতকালকে বা তার আগে 2 ঘন্টা বা 2 দিন ধরে ঘুমাচ্ছিলে, 2 দিন ধরে ঘুমাচ্ছিলে, এই অর্থে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আবার দেখি দে হ্যাড মানে হচ্ছে পাস্ট, বিন V3 থাকা মানে পারফেক্ট, আবার এখানে একটা বি ভার্ব আছে, বি ভার্ব থাকার পর একটা ভিং আছে, তাহলে এটা কন্টিনিউয়াস, বি প্লাস ভিং মানে কন্টিনিউয়াস। বুঝা গেছে? নাম দেখে টেন্স, নাম দেখে টেন্স, নাম দেখে টেন্স। বুঝা গেছে? ক্লাস করেন মোহাম্মদ হৃদয়। ফর আর সিন্সের ফর্মটা একটু বলেন। ইয়েস, ইনশাল্লাহ কোনো একদিন কোনো একদিন। আজকে আজকে ওই জায়গায় যাব না আমরা, ফর আর সিন্সে। আজকে আমরা টেন্স শিখতেছি। বাকিরা একটু বলেন বুঝা গেছে কিনা, যা যা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কাইন্ডলি বলেন ভাইয়া বুঝা গেছে কিনা। রকিদের বলেছেন ভেরি সিম্পল, ইয়েস ভেরি সিম্পল, পানির মতো সহজ। ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে বলেন ক্লিয়ার, নাইলে আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য আছি। রফিকুল ইসলাম নূর বলেছে বুঝা গেছে, বাথন কুমার বলেছে বুঝা গেছে। আর কারা, আর কারা বুঝে ফেলছো দেখি, বুঝদার ব্যক্তিগুলোকে দেখি। জুবাইর সাইদ শাফিন বলেছে ভাইয়া বুঝছি, ক্লিয়ার। রকিধীর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি গুড। এটা কি মানে কি বললা ভাইয়া, বুঝাবো নাকি বুঝা গেছে সেটা বলো। ওকে, তারপরে বাকিরা, বাকিরা প্লিজ। উর্বশীর ক্লিয়ার হয়নি, দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে কি, এখানে একটা হেড আছে, পাস্ট মানে কি হেড আছে, পারফেক্ট মানে কি একটা V3 আছে, আর কন্টিনিউয়াস মানে কি একটা বি ভার্ব আছে, তারপরে একটা ভিং আছে। এটা এতটুকু তো ক্লিয়ার। এই জায়গায় এই V3 আর বি মিলে দুইজনে একটা ভার্ব হয়ে যায়, সেটা হচ্ছে BEEN, বিন। কারণ এইটা একটা ভার্বের থার্ড ফর্ম, দেখো এইটাই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বি, বি থেকে আসে অ্যামিজার প্রেজেন্টে, পাস্টে আসে ওয়াজ ওয়ার, তারপরে পারফেক্টে আসে, পাস্ট পারফেক্টে আসে বিন। এই যে বসলো বিন, এইটাই হেডের পরে যে V3 বসার কথা সেটা বসে গেল। আবারও এই বিন যেটা, এইটাই একটা কন্টিনিউয়াসের বি ভার্ব, এই বিনই একটা বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি বসছে, তার জন্য হয়ে গেছে কন্টিনিউয়াস। যার জন্য আমরা দেখতেছি দে হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড প্লাস V3 মিলে আমরা পাইলাম যে এটা পাস্ট পারফেক্ট, আর হেড প্লাস V3 পরে একটা আইএনজি পাইলাম, এইটা বি ভার্ব, তারপরে ভিং, বি ভার্ব প্লাস ভিং থাকার কারণে এটা কন্টিনিউয়াস। মানে এই বিনকে আমরা দুইবার গুনতেছি, এই বিনকে আমরা দুইবার গুনতেছি। হেডের পরে বিন V3 আকারে একবার, আবার বি ভার্ব তারপরে ভিং কন্টিনিউয়াস আকারে একবার। ভাই আস্তে আস্তে সব সব হবে। বাঁধন কুমার পাল, বাংলা টু ইংলিশ প্রবলেম হয়, আস্তে আস্তে সব হবে, আমরা জাস্ট শুরু করলাম আর কি। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, সো এবার বুঝে গেছে, এবার ঐশ্বর্য বলেছে বুঝেছি। ওকে, এবার বুঝে গেছে, এবার আমরা বাকি বাকি দিকে আগাই, বাকি জিনিসগুলোতে যাই। সো সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই জিনিসটার মানে কি? এবার আসো সবগুলো একসাথে আমরা রিকল করি। দুনিয়াতে যত জায়গায় যাবা ফিউচার মানে হচ্ছে উইল অথবা শেল, নাম দেখি আমরা টেন্স বের করে ফেলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার মানে উইল শেল, পারফেক্ট মানেই সেখানে হ্যাভ থাকবে, ফিউচারের পর এটা অলওয়েজ হ্যাভই থাকে, এটা আমরা অলরেডি বুঝে গেছি জানি। হ্যাভ পারফেক্ট মানে সেখানে হ্যাভ প্লাস V3, কন্টিনিউয়াস মানে সেখানে একটা বি ভার্ব আর ভিং ফর্ম, বি ভার্ব আর ভিং, এই V3 আর বি একটু আগে দেখলাম এটা বিন হয়ে যায়, এটা কি হয়ে যায় ভাইয়া, এটা বিন হয়ে যায়। একটু আগে এটা দেখলাম বিন হয়ে যায়, সো বিনটা আমরা লিখে ফেলাই,
একটু আগে আমরা এটা দেখলাম যে বিন হয়ে যায়, হ্যাভ প্লাস ভি3, হ্যাভ তারপরে বিন তারপরে ভিং তারপরে ভিং, শেষ, সিম্পল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের জন্য আসবে উইল শ্যাল, আরে মুসুস কেন ওকে, উইল শ্যাল, ফিউচারের জন্য আসবে উইল শ্যাল, তারপরে ফিউচারের জন্য আসবে উইল শ্যাল, এই যে লিখলাম উইল শ্যাল, ফিউচারের জন্য আসবে উইল শ্যাল, পারফেক্টের জন্য আসবে হ্যাভ প্লাস ভি3, এই বিনটা একটা ভি3, এই যে ভি3, আবার এইটাই একটা বি ভার্ব, এইটাই একটা বি ভার্ব, এই যে বি প্লাস ভিং মানে কন্টিনিউয়াস, তারপরে আসে ভিং, কন্টিনিউয়াস। নাম দেখে টেন্স, যেমন দেখো আই শ্যাল হ্যাভ বিন মেকিং আ টি, আই শ্যাল ফিউচার, এটা দাঁড়াও ওয়েট কালার চেঞ্জ করে নিই, ওকে, আই শ্যাল ফিউচার, শ্যাল থাকা মানে ফিউচার, হ্যাভ বিন থাকা মানে পারফেক্ট, হ্যাভ বিন থাকা মানে পারফেক্ট, হ্যাভ প্লাস ভি3 থাকা মানে পারফেক্ট, হ্যাভ প্লাস ভি3 মানে পারফেক্ট, ক্লাসের শুরুতে বারবার বলছি এখনো বলতেছি। আবার বি প্লাস ভিং, বি প্লাস ভিং থাকা মানেই দুইবার গুনলাম এই বিনকে, খেয়াল করে দেখো, হ্যাভ বিন একবার বিন, হ্যাভ প্লাস ভি3 পারফেক্ট, আবার এই বিন প্লাস ভিং থাকা মানেই এটা কন্টিনিউয়াস, নাম হয়ে গেছে এটার নাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বিশ্বাস করো সহজ, গ্রামার সহজ, কে বলে গ্রামার কঠিন? এবার আসো বাকিটা দেখি। দ্য ল্যাব উইল হ্যাভ, দ্য ল্যাব উইল হ্যাভ, উইল থাকা মানে ফিউচার, উইল থাকা মানে ফিউচার, ফিউচার তারপরে হ্যাভ, এই ফিউচার হ্যাভ প্লাস বিন এটা থাকা মানে পারফেক্ট, এইটা থাকা মানে পারফেক্ট, পারফেক্ট মানে এখানে হ্যাভ প্লাস ভি3 আছে, আবার এই বিনকে ধরবো, তারপর বিন প্লাস ভিং থাকা মানে কন্টিনিউয়াস, সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। নাম দেখে, দ্য ল্যাব উইল হ্যাভ বিন হায়ারিং টু অফিসিয়ালস, দুইজন অফিসিয়ালকে হায়ার করে থাকবে, স্পেসিফিক ঘটনার কথা বলতেছে। সো আমরা উইল পাইলাম ফিউচার, হ্যাভ প্লাস ভি3 পাইলাম পারফেক্ট, বি প্লাস ভিং পাইলাম কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমরা ডিসকাস করতেছি, যদি আমরা টাইম মানে 6:30 বা 6:30 হতে যাবে না, আমরা 6:15 থেকে দেখি আমরা কথা বলে, আজকে আমরা এটা ভাবতেছিলাম যে 6টা না, আমরা হয়তো 15 মিনিট পিছাইতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, একটু পরে ভুলে যাব, আর ভুলা যাবে না, আর ভুলা যাবে না, ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, বা আব্বুর মোবাইলে সেভ করে রাখো, তাইলে এই ক্লাসটা যদি একবার ভুলে যাও, আরেকবার জাস্ট যে জায়গায় ভুলছো ওই জায়গায় নোট তো করবাই, নোট খাতার মধ্যে নোটটা মানে অনলাইন পড়াশোনার টেকনিকটা দেখো, নিজে নোট করবা, নোট কিন্তু করবা না, সেই স্ক্রিনশট গ্রুপ যারা আছো দয়া কইরা স্ক্রিনশট গ্রুপ যারা আছো তারা মানে শুধরায় যাও, এই স্ক্রিনশট তোমাদেরকে ভোগাবে। সুন্দর করে ক্লাস করতেছো নোট করবা, তারপরে শেয়ার করে দিচ্ছ, যখন ক্লাসটা আবার দেখবা মানে ওই তোমার প্রোফাইলে চলে যাবা, ডিউ ড্রিমার্স পেজে এই ক্লাস নাও খুঁজে পাইতে পারো, ওকে, বা আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ আছে সেখানে ক্লাসটা পাইতে পারো। সো ওই ক্লাসটা যেই জায়গায় বুঝতেছো না নোট দেখে আগে আইডেন্টিফাই করবা এটা বুঝতেছো না, তখন আবার ওই জায়গায় এটা পজ মানে টেনে তখন ওই জায়গায় আরেকবার দেখে নিবা, খুবই সিম্পল। ওকে আসো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গেল, এইবার আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই, দেখি এবার পারা যায় কিনা। হ্যাঁ আগামীকালকে ক্লাস হবে, ওকে ফিউচার পারফেক্ট, আসো প্র্যাকটিস করি, মানে তোমাদের পড়াইতে পড়াইতে এখনো খালি মাথায় পারফেক্ট পারফেক্ট ঘুরতেছে। ওকে কিছু প্র্যাকটিস করি। এক নাম্বারটা বলো এটা কোন টেন্স, এক নাম্বারটা বলো এটা কোন টেন্স, দেখি কে কে পারো। তোমার কাছে ফার্স্টে মনে হবে ভাইয়া এটা তো আপনি পড়ান নাই, ফার্স্টে মনে হবে ভাইয়া পড়ান নাই, বাট আসো কেমনে পড়ছি সেটা আমরা দেখি। সিন ফারিমু বলেছো পাস্ট ইনডিফিনিট, রফিকুল ইসলাম নূর বলেছো থ্যাঙ্কস ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ। তারপরে যারা ক্লাসে আজে বাজে কথা বলতেছো প্লিজ, এটা কিন্তু পেজ থেকে ফলো করা হয়, হ্যাঁ, সো জাস্ট পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলবা। উর্বশী রৌতেলা পাস্ট ইনডিফিনিট, ইসরাত জাহান রোহি বলেছো পারফেক্ট, দেখো রোহি একটু খেয়াল করবা, রোহি উত্তরটা ভুল, ঠিক আছে। জুবায়ের সাইদ শাফিন বলেছে ফিউচার, ওরে বাবারে ফিউচার কই পাইলি রে ভাই, এক নাম্বারটা মিতু প্লেড ওয়েল, এখানে ফিউচার চলে আসলো কোথা থেকে, ওয়েল, আরে ওয়েল এটা উইল না, জুবায়ের না কে যেন ফিউচার বলা, এটা উইল না, উইল যেটা উইল, উইল মানে ইচ্ছা করা, হ্যাঁ ওই উইল, আর এটা হচ্ছে ওয়েল, ভালো ভালো খেলেছে আল্লাহ।
ওকে, রফিকুল ইসলাম নুরুল বলেছে পাস্ট ইনডিফিনিট, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছে পাস্ট ইনডিফিনিট, ভেরি গুড, বেশিরভাগে হয়ে গেছে। বাট এবার আসো যারা এখনো বুঝতেছো না এটা কেন পাস্ট ইনডিফিনিট বা সিম্পল হইলো, বা বলতে পারো যে ভাইয়া, যে এক বাদন নামে কি যেন বলতেছিল যে ভাইয়া সিম্পলের হিসাবটা তাহলে কি হবে। দেখো আমরা কি কি জিনিস শিখলাম। এক নাম্বার, কন্টিনিউয়াস মানে সেখানে বি ভার্ব আছে, ভিং আছে। পারফেক্ট মানে সেখানে হ্যাভ আছে, ভি থ্রি আছে। ফিউচার মানে সেখানে উইল অথবা শেল আছে। এই তিনটা জিনিস আমরা শিখলাম। ফার্স্ট দুইটা নিয়ে একটু কাজ করি। এখানে কোনো তিনটা নিয়েই কাজ করি। এখানে কোনো উইল শেল আছে? মিতু প্লেড ওয়েল, ইজ দেয়ার এনি উইল শেল ইন দিস সেন্টেন্স? না, নাই, এখানে কোনো উইল শেল নাই। এখানে কোনো উইল শেল নাই, তার মানে এটা ফিউচার না, বাদ। এইবার আসো, এইখানে কোনো ভিং আছে বা বি প্লাস ভিং এই কম্বিনেশন পাওয়া যাচ্ছে? এইখানে কি বি প্লাস ভিং কম্বিনেশন পাওয়া যাচ্ছে? না, বি প্লাস ভিংও নাই, বি প্লাস ভিংও নাই, বি প্লাস ভিংও নাই। সো এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না। এইবার আসো, এইখানে কোনো হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া গেছে কম্বিনেশন? এখানে কোনো হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া গেছে? না, খুবই সিম্পল, যে হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া যায় নাই, হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া যায় নাই, হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া যায় নাই। কোনো কমপ্লেক্স মানে এইরকম ফর্ম, মানে হ্যাভ প্লাস ভি থ্রি কোনো এরকম আমার স্ট্রাকচার পাওয়া যায় নাই। তাহলে এটা পারফেক্ট না, তাহলে এটা পারফেক্ট না, তাহলে এটা পারফেক্ট না। আমরা যে নিনজাটা আজকে নিলাম ক্লাসে, হ্যাঁ, সেটা দিয়ে আমরা দেখবো যেটা কিভাবে সিম্পল হয়, প্রমাণ করে দেখি চলো। এইবার আসো আমার সাথে বলো, এটা পারফেক্ট না, এটা কন্টিনিউয়াস না। আমার টেন্স আছে কয়টা? সবার আগে এটা দেখলাম যে এটা প্লেসও না, তার মানে প্রেজেন্টও না। যাই হোক, এটা পাস্ট, এটা বোঝা যাচ্ছে, এই হিসাবে আমি যাব না। জাস্ট চিন্তা করো যে পাস্টে টেন্স আছে কয়টা, প্রেজেন্টে টেন্স আছে কয়টা? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কন্টিনিউয়াস হইলো না, 2 নাম্বারটা ডান। এটা পারফেক্ট হইলো না, 3 নাম্বারটা ডান। যেইটা কন্টিনিউয়াস হয় না, যেটা পারফেক্ট হয় না, সেটা 4 নাম্বার। পারফেক্ট কন্টিনিউয়াস হওয়া কি পসিবল? পারফেক্ট কন্টিনিউয়াস হইতে হলে তো আগে ওরে পারফেক্ট হইতে হবে, তারপরে কন্টিনিউয়াস হইতে হবে। সো পারফেক্ট হইলো না, কন্টিনিউয়াসও হইলো না, এটাও হইলো না, এটাও হইলো না। তাহলে 4 নাম্বার যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কি হবে? না, রইলো বাকি একটা সিম্পল। সো এটা পাস্ট সিম্পল। এই তো অ্যাডভান্স পোলাপান সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছে। আমি বুঝাইতে বুঝাইতে বাকিরা সবাই উত্তর দিয়ে ফেলছে। তারপর একটু দেখি, হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া গেছে, হ্যাভ প্লাস ভি থ্রি পাওয়া গেছে, তার মানে কি এটা হ্যাভ এর মধ্যে আছে। আবার এটা কোন হ্যাভ? এটা হেড আছে, হেড, হ্যাভ এর হেড ফর্ম মানে পাস্ট ফর্ম। সো এটা পাস্ট, তারপরে এইটা অবশ্যই ভি থ্রি। হ্যাভ এর পরে কোনো ভার্ব দেখছো সেটা ভি থ্রি আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে পাইলাম ভি থ্রি মানে হ্যাভ ভার্ব, তারপর পাইলাম ভি থ্রি, তাহলে এটা কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল, পিপি, পাস্ট পার্টিসিপল, পিপি। ভেরি গুড, ভেরি গুড। সাদিয়া আফরিন, তারপর হচ্ছে বাঁধন কুমার। হ্যাঁ, এই যে এইটাই পিডিএফ পাওয়া যাবা, এটাই পিডিএফ পাওয়া যাবা সাজিদ, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটাই পিডিএফ পাওয়া যাবা। নাজিম, পাস্ট পারফেক্ট। এই তো ভেরি গুড। তারপর আসো, আই ওয়াজ লুকিং, আই ওয়াজ লুকিং, আই ওয়াজ লুকিং ফর আ নোট। নোট খুঁজতেছিলাম, কে যেন নোট খুঁজতেছিলাম মাত্র। আই ওয়াজ লুকিং ফর আ নোট, আই ওয়াজ লুকিং ফর আ নোট। একটা বি ভার্ব আছে, তারপর একটা ভিং আছে। বি ভার্বের মধ্যে দেখলাম এটা ওয়াজ, ওয়াজ থাকা মানে পাস্ট, আর বি প্লাস ভিং আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, নাম দেখে টেন্স শেষ, ভার্ব দেখে টেন্স শেষ। তারপর আসো, দ্য পিকচার ইজ বিউটিফুল। এগেইন দ্য পিকচার ইজ বিউটিফুল, এইখানে বি ভার্ব আছে। বি ভার্ব কোনটা? এই যে ইজ, বাট ভিং নাই, ভিং নাই। বি ভার্ব আছে বাট ভিং নাই, তাহলে এটা কন্টিনিউয়াস না। এবার আসো, এখানে কোনো হ্যাভ প্লাস ভি থ্রি নাই, হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম এরকম কোনো কম্বিনেশন 4 নাম্বারটায় নাই, তাহলে এটা পারফেক্ট না। যেটা কন্টিনিউয়াস না, যেটা পারফেক্ট না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াসও না। খুবই সিম্পল। যেটা 2 নাম্বারটা না সেটা 3 নাম্বারটা না, যেটা 2 3 হবে না সেটা 4 নাম্বার, পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তাইলে রইলো বাকি সিম্পল। কোন সিম্পল? এটা প্রেজেন্ট দেখে হয়ে গেছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পলের অপর নাম প্রেজেন্ট ইনডিফিনিট বা শুধু ইনডিফিনিট। সো দ্য পিকচার ইজ বিউটিফুল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপরে আসো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই যে ডক্টরে একটা ই চলে আসছে, এটা আসবে না। ওকে, সো আসো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, প্রচুর মারছি আমরা। এবার না মেরে এটাকে আমরা একটু প্রমাণ করি এটা কিভাবে কোনটা কি টেন্স হয়। খেয়াল করে দেখো, একটা হেড আছে, হ্যাভ ভার্ব, এটা একটা হ্যাভ ভার্ব, তারপর ডাইড, এটা একটা ভি থ্রি ভার্ব। হেড মানে পাস্ট, তারপর ভি থ্রি আছে। তাহলে এই অংশটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, হ্যাড ডাইড, এই অংশটা কোন ভাইয়া? কোন অংশ ভাইয়া? পাস্ট পারফেক্ট। এই অংশটা পাস্ট পারফেক্ট। এইবার আসো, দ্য ডক্টর কেম, ভার্বটা হচ্ছে কেম, দ্য ডক্টর কেম এই অংশে, দ্য ডক্টর কেম এই অংশে।
এই যে এই অংশে বিফোর দ্য ডক্টর কেম, এই অংশে কোনো আইএনজি নাই, কন্টিনিউয়াস না, কোনো হ্যাভ প্লাস ভি3 নাই, পারফেক্ট না, যেটা পারফেক্ট না, যেটা কন্টিনিউয়াস না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস না, তিনটা বাদ রইলো বাকি সিম্পল। তাহলে পাস্ট সিম্পল, কামের পাস্ট হচ্ছে কেম, এটা জাস্ট পাস্ট সিম্পল, এটা জাস্ট পাস্ট সিম্পল। মানে এই অংশটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট পিপি, আর এই অংশটা হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল। এর চেয়ে সহজ আর হইতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা উত্তর দিছো সবার নাম আমি পড়ে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করব। এবার আসো আইডেন্টিফাই দ্য টেন্স। এটার সবাই টেন্সের আনসার দাও, ক্লাস যেহেতু করছি আমরা। এবার তোমরা নিজের একটু কমেন্টস করবা, কষ্ট করে লিখবা, একটু পরে পরে কষ্ট করো, লিখো, তোমার পড়া ক্লাসই শেষ, ক্লাসের পড়া ক্লাসই শেষ। এই জায়গায় একটা ছোট্ট জিনিস অ্যাড করে নেই, আরেকটা নিনজা, এটা আমরা ভয়েস শেখার সময় শিখবো, বাট জাস্ট বলে রাখি, বলার জন্য বলা, যখন আমরা ভয়েস শিখবো বা আমরা যখন ভয়েস ক্লাসগুলো করব তখন একটা জিনিস খেয়াল করব যে প্যাসিভ, দুনিয়াতে যত জায়গায় প্যাসিভ পাবা এটা টেন্সের কিছু না, এটা অ্যাক্টিভ প্যাসিভের বিষয়। প্যাসিভ মানে কি? যখন সাবজেক্ট কাজ করে না, অ্যাক্টিভলি কাজ করে না, প্যাসিভ। প্যাসিভ মানেই সেখানে একটা বি ভার্ব থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। যদি আমি বি এর পরে ভিং দেই সেটা কন্টিনিউয়াস টেন্স, টেন্সের হিসাব। বাট বি এর পরে যদি ভি3 পাই তাহলে সেটা প্যাসিভ টেন্স বা সাবজেক্ট কাজ করে না। ওকে, সো আসো, এটা জাস্ট এমনি জানলাম, বাট একটু খেয়াল করে দেখো। শি ওয়াজ বিট্রেড, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ। সাদিয়া বলেছো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা ওটা একটু খেয়াল করে দেখি ভাইয়া। যারা পাস্ট পারফেক্ট বললা, এইখানে কি কোনো হ্যাভ ভার্ব আছে? একটু চিন্তা করো তো। পাস্ট পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কি? একটা হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। এখানে কি ওই কম্বিনেশন আছে? নাই। এইখানে কোনো হ্যাভ ভার্ব নাই। এখানে কি আছে ভাইয়া? একটা বি ভার্ব আছে। একটু খেয়াল করো, এইটা কন্টিনিউয়াস না। কেন কন্টিনিউয়াস না? বি এর এটা বি ভার্ব আছে, বাট বি প্লাস ভিং এই কম্বিনেশন কি পাওয়া গেছে? ইজ ইট দেয়ার? না, বি প্লাস ভিং নাই। সো এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, কোনো ধরনের কন্টিনিউয়াস এটা হবে না। এইবার আসো, এখানে হ্যাভ প্লাস ভি3ও নাই, এখানে হ্যাভ প্লাস ভি3 বা হ্যাভ ভার্ব তারপরে ভি3 নাই, হ্যাভ তারপরে ভি3 নাই। সো যারা যারা ভুল করতেছে একটু ঠিক করে নাও, হ্যাভ প্লাস ভি3 নাই, তাহলে এটা পারফেক্টও না, এটা পারফেক্টও না। হ্যাভ প্লাস ভি3 নাই, এটা পারফেক্টও না। সো কন্টিনিউয়াস হইলো না, পারফেক্ট হইলো না, এটা পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না। যদি অপশনে নাই এখানে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, তাইলে রইলো বাকি কি? ইনডিফিনিট বা সিম্পল। সিম্পলের মধ্যে এটা পাস্ট সিম্পল না প্রেজেন্ট সিম্পল? বি ভার্ব, এটা তো ওয়াজ, ওয়াজ মানে পাস্ট, বি ভার্বের এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট, এটা আমরা জানি। সো আনসার হচ্ছে, সরি সি না, আনসার হচ্ছে ভাইয়া এ নাম্বার, পাস্ট সিম্পল। হ্যাঁ, পরে বুঝতে পারছি সাদিয়া, ভেরি গুড, ভেরি গুড। মোহাম্মদ হৃদয় তুমি পাস। সাইফুল্লাহ সরকার শুভ, ভেরি গুড, এ নাম্বার। যারা যারা উত্তর দিচ্ছ চমৎকার, ভালো লাগে তোমাদের দেখলে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড। ও আগেরটাই দেখো, এই যে এখানে জাস্ট এখানে কি আছে ভাইয়া? বি ভার্ব আছে, তারপরে ভি3 আছে। সো বি ভার্ব ভি3 থাকা মানে এটা জাস্ট প্যাসিভ। মানে শি ওয়াজ বিট্রেড বাই হার ফ্রেন্ড, সে নিজে বিট্রেড হয়েছে, সে নিজে বিট্রেড করে নাই, তাকে বিট্রেড করা হয়েছে। সাবজেক্ট কিন্তু বিট্রের কাজটা করে নাই, তার উপরে কাজটা হয়েছে, এই জন্য এটা প্যাসিভ। এতটুকু জাস্ট একটু চিনে রাখলাম। তারপর আসো সেম, দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড, বলো এটা সবাই। 2 নাম্বারটা সবাই বলো, যারা যারা ক্লাস করতেছো সবাই বলো, সবার উত্তর চাই, সবার সবার, কেউ বাদ থাকবে না ভাইয়া। কষ্ট করে লিখো, আমি তোমার জন্য উত্তর চাই, তোমার জন্য তুমি কমেন্টস করো। মুমতাহিনা, আমাতুল্লাহ মুমতাহিনা বলেছে পাস্ট পারফেক্ট। ওকে, আর কেউ চিন্তা করে দেখো। রাউতুল্লাহ বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি দেখি আর কারা কারা উত্তর দাও, সবাই বলো। দেখো, কষ্ট করে লিখবা, কষ্ট করে লিখবা, দেখবা যে ঠিক হয়ে গেছে। সাদিয়া বলেছে পাস্ট পারফেক্ট, এটা। রফিকুল ইসলাম নূর বলেছে পাস্ট পারফেক্ট। সাজিদ ইসলাম বলেছে পাস্ট পারফেক্ট। আর কারা, আর কারা আছো?
বাঁধন কুমার পাল বলেছো বি, বাঁধন কুমার পাল বলেছো বি। ইয়েস। জানাতুল বুস্টা বলছো 10 এর স্টুডেন্টদের ক্লাস কিনা, ইয়েস এটা 10 এর স্টুডেন্টদের ক্লাস, 9 10 নবম দশম শ্রেণী, চাইলে যে কেউ করতে পারবে, বেসিক ক্লাস যে কেউ করতে পারবে। এটা ছোট্ট একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট, আনসার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। একটু দেখি, একটু দেখি ভাইয়া, একটু দেখি। দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ থাকা মানে এটা, হ্যাজ থাকা মানে এটা প্রেজেন্ট, হ্যাজ থাকা মানে এটা প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট। এটা একটা বি ভার্ব, এটা একটা বি ভার্ব, প্রেজেন্ট B3 যেটা বি এর V3 যেটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ প্লাস V3 আছে মানে প্রেজেন্ট পারফেক্ট। এবার আসো যারা কন্টিনিউয়াস বলতেছো, ভাই এটা ভয়েসের জন্য বি এর পর আবার V3 আসছে, এই ভয়েসের জন্য আরো একটা ভার্ব আসছে, ফিনিশের V3 আসছে, ওইটা আমার আপাতত দেখার দরকার নাই, তুমি একটু চিন্তা করে দেখো তো, এখানে একটা হ্যাভ ভার্ব আছে, তারপর একটা V3 আছে, পাস্ট পারফেক্ট সিম্পল, এটা কি কন্টিনিউয়াস হবে? কন্টিনিউয়াস হওয়ার জন্য কি হওয়া লাগতো? আইএনজি হওয়া লাগতো, বি ভার্ব, এই বি ভার্বের পরে আবার একটা আইএনজি হওয়া লাগতো, বি প্লাস ভিং, এইটা থাকলে সেটা কন্টিনিউয়াস হইতো, এটা তো বি প্লাস ভিং এই ফর্মে নাই, এই কম্বিনেশন নাই, সো এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না। জাস্ট দেখো হ্যাজ আছে, হ্যাজ থাকা মানে প্রেজেন্ট, তারপরে আমার V3 আছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, যদি বি আবার ভিং পাইতাম তাইলে হয়তো বা এটা কন্টিনিউয়াস হইতে পারতো। সো এটার আনসার বি হবে। বি কিভাবে? জাস্ট একটু ছোট্ট একটা কারেকশন, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। গুড, এবার বুঝে গেছি আমরা। হ্যাঁ, তারপরে পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই। সবাই এটা বলো, এইবার বলো, এইবার যারা আগেরটা ভুল করছিল এবার তারা পারবা, এটা কষ্ট করে বলো, পারবা, তোমার নিজের জন্য লিখো, পারবা, বলো বলো। আর অল্প কিছু নাজিম কারে হায় হায় বললা, বাঁধন কুমার পাল বলেছো ডি, তারপরে এবার ট্রাই করো, ট্রাই করো ভাইয়া। আমাদুল্লাহ মুমতাহিনা পাস পারফেক্ট, এই তো উর্বশী পারফেক্ট, পাস পারফেক্ট কন্টিনিউয়াস, রফিক ইসলাম নূর ডি, সাদিয়া আফরিন বলেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাকিরা কি করো? বাকিরা কি ঘুমাচ্ছ? মানে আব্বু আম্মু ক্লাস করতে দিছে, গাজী ভাইয়ের ক্লাস কর, জাস্ট টেবিলে বসে বসে করতেছি, এতটুকুই, আর কিছুই না। ওকে দেখো, আসো, একটা হেড ভার্ব আছে, একটা হেড ভার্ব আছে মানে হেড আছে মানে এটা পাস্ট। এবার আসো হেড প্লাস V3 পাইলাম, হেড প্লাস V3 পাইলাম, এই অংশটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাইলাম পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এইবার একটা বি ভার্ব পাইলাম, আবার একটা ভিং পাইলাম, ভিং থাকা মানে এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, নাম দেখেই একটু মিলাবা, এভাবে মিলাবা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যারা এখনো পাস্ট পারফেক্ট বলতেছো খেয়াল করে দেখো, হ্যাড বিন বাইং, বাইং আছে, হ্যাড বিন বাইং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? সেখানে একটা বি ভার্ব তারপর ভিং থাকবে, এই যে নিজে এটাই বি ভার্ব, এই যে ভিং, আবার এইটাই হেডের V3, বুঝা গেছে? সো আনসার হচ্ছে ডি নাম্বার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই তো আমরা ক্লাসটা শেষ করে দিব, যারা যারা নামাজ পড়বো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা একটু পরেই শেষ করে দিব, আর 5 মিনিট। ওকে দেখি পরের কোশ্চেনটা, আইডেন্টিফাই দ্য টেন্স, উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই ফ্রেন্ড, বলো। এটার আনসার দাও, সবাই আনসার দাও, যারা যারা ক্লাস করতেছো সবাই আনসার দাও, এটার সবাই আনসার দাও। অ্যামেলিয়া বল, ও এটা আগেরটা বলেছো, ওকে সবাই একটু দ্রুত করে আনসার দাও, দ্রুত করে আনসার দাও, এটার আনসার বলো, এটার আনসার বলো। হ্যাঁ, উর্বশী বলেছো ফিউচার ইনডিফিনিট, ওকে, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, সেটাও বলতে পারো। বাকিরা যারা আছো সবাই আনসার দাও, এটার আনসার সবাই দাও। আরে ভাই খুবই সিম্পল, ক্লাস করে ফেলছি দেখো, খুবই সিম্পল। উইল, উইল থাকা মানেই ফিউচার, ফিউচার থাকা মানেই উইল অথবা শেল, উইল থাকা মানেই ফিউচার। তারপরে উইল ইউ বি, বি ভার্ব, জাস্ট বি ভার্ব, ফিউচার উইল প্লাস বি,
ফার্স্ট কথা, এখানে বি ভার্ব আছে কিন্তু বি প্লাস ভিং নাই। বি ভার্ব আছে বাট পরে আর কোনো ভিং নাই, তাহলে বি প্লাস ভিং নাই। খেয়াল করে দেখো, বি ভিং নাই, তাহলে এটা কন্টিনিউয়াস না। তারপর এখানে আমার হ্যাভ প্লাস ভি থ্রি এইটাও নাই, যেটা 2 নাম্বার নিনজা ছিল। সো এটা পারফেক্টও না, এটা পারফেক্টও না, পারফেক্টও বাদ, এটা পারফেক্টও না। সো যেটা কন্টিনিউয়াস না, যেটা পারফেক্ট না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াসও না। রইল বাকি জাস্ট ফিউচার সিম্পল। রিমু বলেছো এ, ঐশ্বর্য বলেছো ফিউচার কন্টিনিউয়াস। কাব্য দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, এখানে কোনো উইং নাই, এখানে কোনো উইং নাই, ভার্বের সাথে আইএনজি নাই, বি ভার্ব আছে বাট উইং নাই, সো এটা কন্টিনিউয়াস হবে না, ফিউচার কন্টিনিউয়াস হবে না। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না। এটা হ্যাভ প্লাস ভি থ্রি না থাকার কারণে পারফেক্ট হবে না, পারফেক্ট বাদ কন্টিনিউয়াস বাদ। বুঝতেছো না যে টেন্স তো চারটা, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে জাস্ট পারফেক্ট। সো এই যে চারটা টেন্সের আমার কন্টিনিউয়াস হইলো না, পারফেক্ট হইলো না, যেটা পারফেক্ট হলো না সেটা কন্টিনিউয়াস হলো না, তার মানে 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস হইলো না। সো 2 3 4 বাদ রইল বাকি 1 নাম্বার। 1 নাম্বারটা কি? সিম্পল, উইল থাকার কারণে ফিউচার, আর আমরা খেয়াল করে দেখলাম এটা সিম্পল, মানে সিম্পল মানে ইনডিফিনিট, সিম্পল মানে ইনডিফিনিট। ওকে, পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য টেন্স উইল হি বি কামিং। এইটা এবার আগেরটা যারা পারো নাই তারা এবার পারবা, এটা বলো, এটা বলো। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। সায়েদা আগেরটার উত্তর দিয়েছো, এমএলই আগেরটার উত্তর দিয়েছো, বুঝতে পেরেছি। এটার উত্তরটা দাও ভাইয়া, দ্রুত করে এটার উত্তরটা দাও। এই তো সাদিয়া আফরিন ফিউচার কন্টিনিউয়াস বলেছো। বাকিরা 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 রায়হান বলেছো এ, ভেরি গুড রায়হান। বাঁধন কুমার বলেছো এ, চমৎকার, দেখলেই ভালো লাগে রে ভাই, তোদেরকে দেখলেই ভালো লাগে, কি চমৎকার, কি চমৎকার। পুরো ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, এখন আমরা উত্তর পেরে যাচ্ছি। ওকে ভাইয়া। হ্যাঁ সাজিদ ইসলাম, আগের ক্লাসটা কাইন্ডলি করো, V1 V2 V3 V4, এটার আগের ক্লাসটাই নোটসটা দেয়া আছে, ঠিক আছে। ওকে, আমাতুল্লাহ মুমতাহিনা এ নাম্বার। বাঁধন কুমার পাল বলেছো এ, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছো সি, সাইদ আক্তার এ, সিনফা রিমু বলেছো এ, ভেরি গুড। ঐশ্বর্য এবারও একটু দেখো, চিন্তা করো, ফিউচার সিম্পল কেন হবে ভাইয়া, বারবার ভুল করতেছো। দেখো উইল, উইল থাকা মানে ফিউচার, এটা বুঝে গেছি। এখানে একটা বি ভার্ব আছে, তারপরে আবার দেখতেছি আরে ভিং আছে, বি ভার্ব আর ভিং থাকা মানে কি, সেটা কন্টিনিউয়াস। বি ভার্ব প্লাস ভিং থাকা মানে সেটা কন্টিনিউয়াস। সো আমরা মানে টেন্স দেখে মানে মুখস্থ করার কিছু নাই, আমরা সেন্টেন্সটা পড়লাম, উইল হি বি কামিং, সে কি আসতে থাকবে, আইএনজি পাইলাম কন্টিনিউয়াস, উইল পাইলাম ফিউচার, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। ভেরি গুড, ভেরি গুড। রাসেল মজুমদার বলেছো এ, যারা নতুন কমেন্টস করতেছো তাদেরটা দেখতেছি আর কি, এতক্ষণ কি ঘুমাচ্ছিল নাকি? ওকে, পরেরটায় যাই আমরা। আই হ্যাভ হ্যাড মাই মিল, একটা খুবই চমৎকার কোশ্চেন এবং প্রচুর প্যারা দিবে তোমাদের। আমার ক্লাস করলে আর প্যারা হবে না, বাট এইরকম হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, এরকম জিনিসগুলা প্রচুর প্যারা দেয়, প্রচুর প্যারা দেয়, প্রচুর প্যারা দেয়। এটার আনসার বলো দেখি, দেখি এটার আনসার বলো। এটা বুঝতে, এইটা যদি বুঝতে পারো তাইলে ভাইয়া হ্যাঁ ইয়েস, এইটা বুঝতে পারছো মানে। আগামীকালকে কিসের ক্লাস হবে? ইনশাল্লাহ আমরা আগামীকালকে নাউন শুরু করব, ইনশাল্লাহ আগামীকালকে আমরা নাউন শুরু করব। সিনফারিমু বি, বাকিরা প্রেজেন্ট পারফেক্ট, এটা বাঁধন কুমার পাল বলেছো বি, রায়হান বলেছো সি। রায়হান হ্যাঁ আচ্ছা, সাজিদ আই উইল ট্রাই, আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে, তোমাদের জন্যই কাজ করতেছি, কোনো সমস্যা নাই সাজিদ। বাঁধন কুমার পাল বলেছো বি, সাইদা আক্তার বলেছো ভি, এই তো, এই তো ভাইয়া হয়ে গেছে, হয়ে গেছে। এইটা পারছো মানে টেন্স শেষ, আর জীবনে টেন্স নিয়ে ঝামেলা হবে না। আসলে জিনিসটা কি জানো, এটা একটা মূল ভার্ব, যার মানে হচ্ছে টেকেন বা ইটেন, টেকেন বা ইটেন। এটাকে আমি বলতে পারতাম, এটাকে আমি বলতে পারতাম আই হ্যাভ, একই জিনিস, আই হ্যাভ ইটেন মাই মিল, আই হ্যাভ ইটেন মাই মিল, ইটেন মাই মিল। এইবার দেখো ম্যাজিকটা দেখো, এখানে একটা হ্যাভ ভার্ব আছে, একটা হ্যাভ ভার্ব আছে, তারপর একটা ভি থ্রি আছে, হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ নিজে আসছে, তারপরে ভি থ্রি আসছে, হ্যাভ মানে প্রেজেন্ট, ভি থ্রি মানে পারফেক্ট, হ্যাভ প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট,
হ্যাভ প্লাস ভি থ্রি। ওই ইটেনের পরিবর্তে আমি টেকেনের পরিবর্তে আমি হ্যাড বলছি, মানে হ্যাভ মানে দুইটা অর্থই হয়, আসেও বোঝায় খাওয়াও বোঝায়। এখানে হ্যাড মানে ইটেন বোঝাচ্ছে, খাওয়া বোঝাচ্ছে। হ্যাভের পাস্ট কিন্তু হ্যাডই, আবার পাস্ট পারফেক্টও ভি থ্রি কি যেটা সেটাও কিন্তু হ্যাডই। সো এখানে ভি থ্রি আকারে আসছে, এটা ভি থ্রি, আর এই যে এটা তো প্রেজেন্টের জন্য হ্যাভ বসছে। সো রইল কি আমার, এটা তো কোনো ভিং নাই, সো কন্টিনিউয়াস না। এটা উইং নাই মানে পারফেক্ট কন্টিনিউয়াস না। এটা হ্যাভ আছে মানে এটা পাস্ট না। এটা হ্যাড থাকলে পাস্ট হইতে পারতো, যারা ভুল করছো। সো এটা আনসার বাকি রইল বি। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। ভেরি গুড, ভেরি গুড, পরের কোশ্চেনে চলে যাই। যারা এখনো এমন চমৎকার জিনিস শেখার পরেও ক্লাসটা বন্ধু বান্ধবকে মেনশন করো নাই, শেয়ার করো নাই, কি যে বলবো, তোমাদেরকে চিনে রাখলাম। ওকে, আইডেন্টিফাই দ্য টেন্স। এটার টেন্স বলো। একই জিনিস, জাস্ট হ্যাভকে হ্যাড করে দিছি। আগে ছিল হ্যাভ, আগে ছিল হ্যাভ, এখন আছে হ্যাড। খুবই সিম্পল। আগেরটা পারলে এটাও পারা যাবে, আগেরটা না পারলেও এটা পারা যাবে। খেয়াল করে দেখো, এটা সবার আনসার বলো সবাই। সাদিয়া আফরিন বলেছো পাস্ট পারফেক্ট, সিনহারিমু বলেছো সি। নাজিম, নাজিম থ্যাংক ইউ সো মাচ, এইটাই ভালো লাগে। আমিও দোয়া করবো তোমাদের জন্য, এবং তুমি যখন সবাইকে নিয়ে ক্লাসটা করবা সবাই তোমার জন্য দোয়া করবে। এটাই এটাই। আমাতুল্লাহ মুমতাহিনা বলেছো সি, বাদন কুমার পাল বলেছো সি, রায়হান বলেছো সি, সাইদ আক্তার বলে ভেরি গুড। মানে দেখো খুবই ক্লিয়ার, আগে হ্যাভ ছিল এই জন্য প্রেজেন্ট ছিল, এখন হেড আছে তার মানে পাস্ট। হেড, এটা হেড আছে, তারপরে আবার ভি থ্রি আছে, হেড প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট। হেড প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট। নাম দেখে, নাম দেখে আর কোনো ভয় নাই টেন্স নিয়ে। ওকে, আমরা পরের টেন্সটা মানে পরের কোশ্চেনটা চলে যাই, আর 2-3টা কোশ্চেন সলভ করে আমরা ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিব। She had been calling you since morning. She had been calling you since morning. এটা তোমরা বলবো, আমি আর বলবো না, কারণ আমরা পারি। দেখি সবাই বলো, যদি এখনো মানে বলতে বলতে দেখি কেউ ভুল করে কিনা, তাইলে আমি কথা বলবো, নাইলে সবাই বলো। অ্যামেলিয়া বলেছো সি। এটা কি কোন সি? এটা কি 8 নাম্বারটার ভাইয়া নাকি 7 নাম্বারটার? রিমু বলেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাঁধন কুমার বলেছো ডি। এই তো, কষ্ট করে লিখলেই মনে থাকবে, কষ্ট করে লিখলেই মনে থাকবে ভাইয়া, তোমার জন্যই একটু কষ্ট করে জানাও। আমাদুল্লাহ মুমতাহিনা বলেছো ডি। বাকিরা, বাকিরা কি করতেছো? বাকিরা কি ঘুমাই গেছো? আমি যদি এখন একটা চিৎকার দিই, আমার ফ্রেন্ড নাই, তাহলে মেনশন দিয়ে তো কি হবে? আহারে আহারে, একলা জীবন, একলা মন, একলা প্রাণ। রাসেল মজুমদার বলেছো ডি, ফারজানা উষা বলেছো ডি, সাইদ আক্তার বলেছো ডি। এই তো, ভেরি গুড। ডি এর মধ্যে আবার একটা উপরে কি যেন চলে আসছে তোমার, ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, ভেরি গুড। এটার নাম বোঝা যাচ্ছে না, টি টি না কি যেন, পি কি ব্লাইন্ডার্স এর কিলিয়ান মার্ফির ছবি দেয়া। তোরা যে কারা কারা ক্লাস করোস আল্লাহই জানে। ওকে, সো দেখো, শি হ্যাড বিন কলিং ইউ সিন্স মর্নিং। হ্যাড পাইলাম পাস্ট, হ্যাড প্লাস ভি থ্রি পাইলাম, মানে এই ভি থ্রি পাইলাম মানে পাস্ট পারফেক্ট, ভিং পাইলাম মানে কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি সবাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আনসার হচ্ছে ডি। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, দ্য ম্যান উইল হ্যাভ কমপ্লিটেড 9, 10। লাস্ট একটা কোশ্চেন আছে 10। এই দুটো ক্লাস করলে মানে এই দুটো করার পরে আমরা ক্লাসটা শেষ করব। সো দ্রুত করে, দ্রুত করে জানাই দাও, সবাই বলবা প্লিজ। আমি চাই সবাই এটার আনসার দিবা, এটার আনসার সবাই দিবা ভাইয়া। কষ্ট করে একটু লিখো না, দ্য ম্যান উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। দ্য ম্যান উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। ক্লাসটা তোমার কাছে শেয়ার করে সেভ করে রাখো। যেইখানে যদি একবার মনে হয় যে টেন্স নেই আর একটু প্রবলেম হচ্ছে, যাই ভাই গাজী ভাইয়ের ক্লাসটা আরেকবার করে দেখি। এবং যারা যারা এটা মিস করলো, মানে তোমরা একটু পরে বলবা যে হ্যাঁ, যারা মিস করছে তাদের কি ক্ষতি হয়েছে। সাদিয়া আফরিন বলেছো ফিউচার পারফেক্ট, সিনহারিমু বলেছো ফিউচার পারফেক্ট, আমাতুল্লাহ মুমতাহিনা বলেছো সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি আমরা, দ্য ম্যান উইল হ্যাভ কমপ্লিটেড, উইল ফিউচার, হ্যাভ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট, শেষ। উইল থাকা মানে ফিউচার, হ্যাভ প্লাস ভি থ্রি থাকা মানে পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ দেখি, সর্বশেষ, সর্বশেষটা যাওয়ার আগে এখনো যারা শেয়ার দাও নাই তাদেরকে আমি চিনে রাখবো, শেয়ার দিয়ে দাও। ওকে, ওকে, ভেরি গুড। এই তো দেখো তোমাদের জন্য সারপ্রাইজ, সারপ্রাইজ।
এটা বলো দেখি দেখি ভাই, তোর এটা পারলেও আমার ভালো লাগবে, তোর এটা না পারলেও আমার ভালো লাগবে, কেন জানোস? একজন লাইক দিয়েছো, তোমাকে আমি লাইক দিলাম আবার। জিনিসটা হচ্ছে তোমরা পারলেও ভালো লাগবে, না পারলেও ভালো লাগবে, কারণ হচ্ছে পারলে আমি মানে মানে একদম সেরা, মানে ইয়েস 100-এ 100, এটা পারা মানে 100-এ 100, আর কোনো গ্যাপ নাই। আর না পারলে ইয়েস আরো একটা ছোট্ট জায়গা আছে যেটা বুঝাইতে পারলাম, তুমি পরবর্তীতে আরেকজনকে, তোমার ছোট ভাইকে, তোমার ছোট বোনকে, কাজিনকে টেন্স পড়াইতে পারবা। বাঁধন বলেছো সি। ও আমি দাগ দিয়ে দেই ভাইয়া, দাগ দিয়ে দিই। এই অংশটা হচ্ছে এই যে এই এতটুকু হয়নের আগ পর্যন্ত, এই অংশটা কোন টেন্স? অ্যামেলিয়া বলেছো সি। আরে মাশাল্লাহ, মাশাল্লাহ, সানজিন আক্তার মিম, বাঁধন কুমার পাল। এবার আমি একটা মজার ঘটনা শেয়ার করি। সাইদ আক্তার বলেছে পাস্ট পারফেক্ট। তোমাদের বয়সে যখন 9-10-এ ছিলাম, তখন আমি একটা বাক্য দেখলাম একটা বইতে, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অথবা একটা বাক্য দেখি, হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। মানে দেখে আমার মানে আরেকটু হইলে হার্টে মানে হার্ট বের হয়ে আমার হাতে চলে আসতো, বুঝতে পারছো? মানে হার্ট অ্যাটাকে আমি মরে যেতাম। মানে হাই হাই, এটা আবার কেমন, কেমন সেন্টেন্স, কেমন টেন্স, এটা দেখতেই তো ভয় লাগে। মানে এটা জিনিসটা কি বোঝাচ্ছে? জিনিসটা কিচ্ছু না, এটা একটা ইনভার্টেড কোশ্চেন বা ইনভার্টেড সেন্টেন্স, ঠিক আছে, যেটা হয়তো আমরা কোনো একদিন শিখবো, মানে আজকে দরকার নাই ওই জায়গায়, এটাকে ঘুরায় পেঁচায় বলা হয়েছে আর কিছুই না। বাট এটা টেন্সটা কি, এটা আজকে আমরা সোজা একদম সবাই আলহামদুলিল্লাহ, একজন জাস্ট ডি বলছো, হ্যাঁ, বাকি সবাই ভেরি গুড ভেরি গুড, একজন পরেরটার টেন্সও বলে দিছে, সবাই একটু দেখি। একটা হেড আছে, হেড মানে পাস্ট, তারপরে একটা সাবজেক্ট আছে হেডের পরে, তারপরে একটা ভি3 আছে, ভি3, হেড প্লাস ভি3 থাকা মানেই সেটা পারফেক্ট, হেড প্লাস ভি3 থাকা মানেই সেটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই যে হেড ভার্ব, এই যে রিচ, হেডের পরে ভি3, হেড প্লাস ভি3, পি পি, পাস্ট পারফেক্ট, হেড প্লাস ভি3, এই কম্বিনেশন, হেড আছে ভি3, পাস্ট পারফেক্ট। এই অংশটা এখন থেকে দেখলে আর ভয় পাবো না। যদি এটা এমন হয়, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, যেই না মাত্র স্টেশনে পৌঁছালাম, রিচড দ্য স্টেশন, স্টেশন আরেকদিন বুঝাবো কেন এখানে দেন বসে, বাট এইখানে দেন বসবে, ঠিক আছে, ইনশাল্লাহ কোনো একদিন বুঝে যাবা। মানে আমি হয়তো বুঝাবো, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন, দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট। এই যে নো সুনার হ্যাড, মানে একই জিনিস, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড, এরকম বাক্যগুলা, নেগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যগুলা, নেগেটিভ অ্যাডভার্ব যুক্ত বাক্যগুলা, একটা হ্যাড পাইলাম, তারপর একটা ভি3 পাইলাম, এই অংশটা তাহলে কি ভাইয়া? পাস্ট পারফেক্ট। এবার আসো বাকিটায়, হয় দ্য, মানে এই অংশের উত্তর কি? এই 10-এর উত্তর সি। যারা যারা বুঝো নাই, হ্যাঁ, যারা যারা বুঝো নাই ইনশাল্লাহ এখন বুঝে গেছো। বাকিটা একটু জাস্ট চেক করে নেই। হোয়েন দ্য ট্রেন লেফট, এই লেফট ভার্বে কোনো ভিং আছে? নাই, কন্টিনিউয়াস না। কোনো হ্যাভ প্লাস ভি3 আছে? নাই, পারফেক্ট না। যেটা কন্টিনিউয়াস না, যেটা পারফেক্ট না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াসও না, ঠিক আছে। সো এই অংশটা পারফেক্ট, তিন মানে জাস্ট সিম্পল, মানে কন্টিনিউয়াসও না, পারফেক্টও না, পারফেক্ট কন্টিনিউয়াসও না, এই অংশটা জাস্ট সিম্পল, এই অংশটা জাস্ট সিম্পল। সো একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট সিম্পল, ইয়েস, পরেরটা পাস্ট সিম্পল, পরেরটা পাস্ট সিম্পল, পরেরটা পাস্ট সিম্পল। ইয়েস, দ্যাটস অল ফর টুডে। ওকে, এইবার সবাই একটু এক কথা একটু বলে যাও তো ভাই, বুঝা গেছে কিনা, এক ক্লাসে টেন্স শেষ হয়েছে কিনা, কেমন লাগলো? আমি জাস্ট একটু জানতে চাই। মানে তোমরা যদি আমাকে মতামত দাও, ইভালুয়েট করো, তাহলে আমারও হয়তো পরবর্তীতে এইটা নিয়ে কাজ করার আগ্রহ বাইরে যেতে পারে। আমার নিজের ওইটা নিয়ে যদি কোনো জায়গায় ফাঁক ফোকর থাকে, কাজ করে হয়তো বা আমার একদম সম্পূর্ণ, বিশ্বাস করো এটা আমার সম্পূর্ণ নিজের মাথার। ওকে, নেক্সট ক্লাস কবে আবার? ইনশাল্লাহ কালকে, কালকে কালকে ঠিক 6টায় অথবা 6টা 15, এটা অ্যানাউন্সমেন্ট আমরা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো একটু যদি জানো, মানে আমার 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 প্রতি মানে, হ্যাঁ ভাইয়া, মানে এটা ওটা ভাইয়া, এটা করছে, এত কষ্ট করলো, যাই ভাল লাগে নাই তাও বলি ভালো, দরকার নাই। তোমার ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক বলো, জাস্ট ইভালুয়েট করো, আর কিছুই না, জাস্ট ইভালুয়েট করো। মুমতাহিনা বলেছো ইয়েস স্যার। ওকে, ওকে, অনেক ভালো বলে আবার লাইক দিয়েছো, আমিও তোমাকে লাইক দিলাম। ইয়েস ইয়েস সাজিদ, ইয়েস, আমরা এটাই বললাম, 6টা 10-15তেই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। বাঁধন কুমার বলেছো লাইফের বেস্ট ক্লাস, এই যে এইটাই আমার জন্য মোটিভেশন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই বুঝেছি, ভালো লেগেছে ক্লাস। ঐশ্বর্য বলেছো, কাব্য বলেছো, ওকে,
বাকিরাও ইভালুয়েট করে যাও, লাস্ট মোমেন্টে আমরা ক্লাসটা শেষ করে দিব। একজন এরকম এরকম দিয়েছো, আমিও দিলাম। ওকে, সো ক্লাসটা সেভ করে দাও, দ্রুত করে শেয়ার করে নিজের কাছে সেভ করে রাখো। ওকে, আর কেউ কিছু বলবা? অ্যামেলিয়া, থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। আমরা তাহলে ইনশাল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় আবারও, আমাদের 6টায় বলতে হ্যাঁ তোমাদের সবার রিকোয়েস্ট আছে, আহ, না কোনো স্লো আগাবো না আমরা। উর্বশী লৌতলা, এইটা বেসিক ক্লাস, বেসিক বিল্ড আপ ক্লাস, আমাকে একটু সময় দাও। আমরা স্লো আগাচ্ছি না, আমরা খুবই দ্রুতই যাব ফাস্ট। একবার এগুলো শেষ হলে দেখবা যে তারপর কীভাবে ক্লাস শেষ হয়ে যায়। ওকে, আমরা ইনশাল্লাহ কালকে, কালকে আমরা দেখা হবে আমাদের, উইল ট্রাই 6টা 15 থেকেই। তোমাদের সবার রিকোয়েস্ট আমরা রাখবো ইনশাল্লাহ, এটা আজকে আমরা ঘোষণা দিয়ে দিব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, ক্লাস নোটটা পাওয়া যাবা। সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।